হচ্ছে সেবা উদ্যোক্তায় প্রত্যেকের ইনকামটা নিশ্চিত করা। এখন যারা ইনকাম এখানে করতে চাচ্ছে তাদেরকে তো অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের ফাংশন গুলো কিভাবে কাজ করে, কিভাবে বিজনেসটা বাড়ানো যায়। হ্যাঁ, এই ক্ষেত্রেই তো ট্রেনিং গুলো আয়োজন করা। তো আপনারা শুধু আপনাদের টিম মেম্বার রাখলেও কিন্তু উপস্থিতি থাকার কথা যে 100-র উপরে, তাই না? তো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে নিজ দায়িত্বে প্রত্যেকের টিম মেম্বারদেরকে আজকে মিটিং এর লিংকটা একটু শেয়ার করেন দ্রুত, কারণ আজকে টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা আশা করি ফ্রি ইউজার না না, ফ্রি ইউজার না, আজকেরটা ফ্রি ইউজারদেরকে নিয়ে, আমাদের টোটাল মিটিংটা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ফ্রি ইউজার এখানে কোনো কিছু বুঝবেই না আজকের মিটিং এ, ঠিক আছে? আজকেরটা সেমিনার না, যেদিন সেমিনার হবে আপনারা ওদিন সেমিনারে রাখতে পারবেন, ঠিক আছে? আজকে হচ্ছে উদ্যোক্তা মিটিং, আপনারা সবাই উদ্যোক্তাদেরকে রাখবেন আর কি। হ্যাঁ, তো আমার একটু দ্রুত আপনারা লিংকটা শেয়ার করেন প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? কোনো ফ্রি ইউজার কিন্তু আজকের মিটিং কিছুই বুঝবে না, শুধুমাত্র শুধু শুধু তাদেরকে রেখে কিন্তু আপনারা তাদের সময়টা নষ্ট করবেন এবং তারা বিব্রত বোধ করবে, ঠিক আছে? আজকের মিটিং এ আমার রিকোয়েস্ট, আমার সকল উদ্যোক্তা ভাইদেরকে আপনারা এখানে রাখার চেষ্টা করেন, যারা নতুন জয়েন করছে, নতুন পুরাতন সবাইকে, ঠিক আছে? অন্য অন্য দিনের মতো আজকেও কি আমাদের মিটিং 3:10-এ শুরু হবে? আমরা তো 3:01 দেখতে পাচ্ছি। সবাইকে দায়িত্বশীল ভাবে সময় মতো জয়েনিং করার অনুরোধ করতেছি। ধন্যবাদ। হ্যালো, জি, আমরা আছি সবাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আছি। আজকে টপিকটা কি আমি একটু জানতে পারি? আজকের টপিকটা হচ্ছে আপনার মূলত কিভাবে একজন ব্যক্তিকে এখানে ইনভাইট করবে এবং কিভাবে ফলো আপ এর করার মাধ্যমে ওনাকে এখানে আমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করবে, ঠিক আছে? আজকে টোটাল এই টপিকটা হচ্ছে ইনভাইট এবং ফলো আপের উপর। নতুনরা আজকে মিটিং এ কোনো কিছুই বুঝতে পারবে না, সুতরাং নতুনদেরকে লিংকটা দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, শুধু আমাদের লিংকটা হচ্ছে নতুন ভাইদের জন্য, ঠিক আছে? এই উদ্যোক্তা ভাইদের জন্য। লিডার আমরা কি শুরু করব না আর একটু অপেক্ষা করব? আমি শুরু করার পক্ষে। আমি শুরু করার পক্ষে। আমি 3টার পরে শুরু করার পক্ষে না, 3টা বাজে শুরু করার পক্ষে ইনশাআল্লাহ। কাউসার ভাই এখানে কাউসার ভাই নামে তো কেউ অ্যাড হয় নাই এখনো। আমরা কি আছি? জি আছি তো। আমরা সবাই আছি ইনশাআল্লাহ। কোথায় আছি? সবাই চুপচাপ থাকলে কেমন হবে? একজনে কিছু বলেন, আমরা শুনি। সৈকত স্যার শুরু করার আগে মৃণালদার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে কিছু শুনান, যেটা শুনে আমরা উজ্জীবিত হব। আপনিই বলেন। মৃণালদাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। মৃণালদার কাছ থেকে শুনছে, ওনার কথাগুলো শুনতে ভালো লাগে। সিনিয়র মানুষ, ওনারা বললে না ভালো হয়। আচ্ছা, আপনি যতটুকু জানেন বলেন, ওনারা আসতেছে, ওনারা শুরু করবে। আপনি একটু আগে ভাগে শুরু করে, যারা পুরান নতুন আছি, নতুন দিয়ে শুরু করি। সৈকত স্যার অনুমতি দিলেন? হ্যাঁ স্যার, শুরু করেন। আর 2 মিনিট সময় আছে, বরাবর 2 মিনিট পর শুরু করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। বিশেষ করে এনডিও, যারা নিউ ডিস্ট্রিবিউটর অর্গানাইজেশন, যারা নতুন একটি উদ্যোক্তা হয়েছেন, তাদের এই যারা সবাই আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কামাল বিন আব্দুল খালেক।
গ্রামের বাড়ি পটুয়াখালী থেকে। তো যাই হোক, আসলে আমি যেই জিনিসটা লক্ষ্য করতেছি বা যেই জিনিসগুলো দেখতেছি সেটা হলো এই, যে সৈকত স্যার কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে আমাদেরকে শেখাবার জন্য। এই যে গ্রুপে শেয়ার করা আমি দেখলাম আজকে, এটা গত কয়েকদিন থেকে দেখতেছি যে প্রদত্ত অঞ্চলে একটা গ্রুপ আছে আমার, সেখানে আমি এখান থেকে শেয়ার দেওয়ার আগে দেখতেছি উনি দিয়ে রাখছে ওখানে। তার মানে সবগুলো গ্রুপে এভাবে বেছে বেছে খুঁজে খুঁজে দেওয়া, সবাইকে ফোন করে বলা, আসলে একজন লোকের পক্ষে কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না। তারপর উনি এটা করতেছে। তারপর আমরা দেখেন এই যে 3টা 5 মিনিট হয়ে গেল, অথচ আমরা প্রত্যেকেই সেবা উদ্যোক্তা হয়তো অনেকে নতুন, বাট নিজস্ব কর্ম যেখানে আমরা কাজ করি, চাকরি করি, প্রত্যেকেই কোথাও না কোথাও চাকরি করি বা ব্যবসা করি বা স্টাডি করি, শেষে স্ব জায়গায় কিন্তু আমরা প্রত্যেকের জায়গায় খুব এক্সপার্ট। বাট এখানে এসে আমরা কিন্তু আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না, অথবা দিতে পারলেও দেওয়ার কেমন একটা গা ছাড়া ভাব। তো আমি আজকে আমার এই ভয়েসটা যারা শুনতেছেন, আমি সবাইকে সম্মান রেখেই বলতেছি, আপনারা সবাই বিশেষ করে টাইমের প্রতি একটু লক্ষ্য রাখবেন। কেননা আপনারা একটা জিনিস খেয়াল করছেন, গত 2-1 দিন আগেই মনে হয় সম্ভবত প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আমাদের সিনিয়র লিডার যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, অরণ্য রায় চৌধুরী শওকত, উনি কিন্তু ওনার একজন কাজিন হঠাৎ স্ট্রোক করার কারণে কিন্তু মিটিং রেখে যেতে হয়েছে। তো এরকম অসংখ্য কাজ এগুলো তো আছে। এছাড়া বিভিন্ন গ্রুপে বিভিন্ন অফিসিয়াল ব্যাংকের সাথে সবগুলোর সাথে ওনাকে ডিল করতে হয়, যেহেতু উনি ম্যানেজমেন্টের দায়িত্বে, টোটাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট মার্কেটিং সম্ভবত, আমি যদি ভুল বলে না থাকি। তো এখন উনি এত দায়িত্ব নেওয়ার পরেও দেখতেছি আমরা এই লেংজি ভাবটা আমাদের যাচ্ছে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সবাই দুইটা জিনিস একটু লক্ষ্য রাখবেন, যে আমরা যে আগামীকালকে আজকের মিটিং শেষে আগামীকালকে কি প্রোগ্রাম করব, কোন টপিকের উপর আলোচনা করব, সেই টপিকটা সম্পর্কে আজকে জেনে নেব। এই যে যেমন মিটিং এর মাঝখানে এসে প্রশ্ন করা আজকের টপিক কি এটা জানবো, এবং ওই প্রোগ্রাম আমরা কাকে রাখবো, নিউ গেস্ট না একটি উদ্যোক্তা না ক্যাপ্টেনকে রাখবো নাকি না শুধু যারা আছে তাদেরকে রাখবো, আমরা এইগুলো জেনে রাখবো। আর আমরা টাইমটা একটু টাইমলি এই যাদেরকে নিয়ে রাখবো সবাইকে নিয়ে যেন টাইমলি একটু জয়েনিং করার চেষ্টা করবো। এই দুইটা জিনিস আমার একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যারা এখানে আছেন, যে আমরা টপিকটা কি সেটা আগে ভাগে একটু জেনে রাখবো, নিজের মাইন্ডে সেট আপ করে রাখবো যে আজকে এই টপিক নিয়ে আলোচনা হচ্ছে, এবং টাইমলি জয়েন করা, এই একটা রিকোয়েস্ট। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলেই যে আসলে পৃথিবীতে অনেক কাজই আছে, আপনি এর থেকে আরো ভালো ভালো কাজ পাবেন, এর থেকে আরো সম্মানজনক কাজ পাবেন, এর থেকে আরো ভালো কম সময় ইনকাম করার প্লেজও পাবেন। আপনার যদি জানা থাকে আপনি সেখানেই কাজ করলে পারবেন। কিন্তু এই কাজটা এমনই একটা জিনিস, এটা যদি আপনি একবার, শুধুমাত্র একবারের মতো করে, বেশি না 10 থেকে 20টা ছেলেকে যদি তৈরি করে আপনি দিতে পারেন এই মার্কেট প্লেসে, আপনি মনে করবেন আপনার লাইফ সেটেল। জাস্ট শিখাই দিবেন, আপনি নিজে শিখবেন আর 20টা ছেলেকে শিখাই দিবেন। এখানে বলা আছে আমাদের আগের মিটিংয়ে যদি আপনি জানবেন যে 20 জন ক্যাপ্টেন লাগতেছে অনলি ফর। এই 20 জন ক্যাপ্টেন মানে আপনি একটা উদ্যোক্তার মালিক বা উদ্যোক্তা সেন্টারের পরিচালক হবেন। এইটা হওয়া পর্যন্ত আপনি দেখবেন, যখন হয়ে যাবেন তখন দেখবেন যে মজাটা আসলে কোথায়। এখনই মাঝে মাঝে কিন্তু অনেক লিডাররা বলে রাত 2টা বাজেও ইনকাম ঢুকে, তখন দেখবেন যে রাত 2টা 3টা না 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে দেখবেন ঢুকতেছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যেহেতু এখানে আসছেন, যেভাবে হোক কারো না কারো ইনভাইট নিয়ে এখানে আপনারা আসছেন এই সেবা উদ্যোক্তা প্ল্যাটফর্মে, এখানে আপনি তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ, আমি আর কথা বাড়াবো না, আমি সৈকত স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের মূল টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারি, যেহেতু অলরেডি 3টা 9 হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই আমাদের কামাল ভাইকে এবং সেই সাথে আজকের উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রাম উপস্থিত থাকার জন্য। একটু আমি আপনাদেরকে রিমাইন্ড রাখি, আজকে আমরা প্রোগ্রামটা একটু সম্ভবত লং টাইম হবে, যেহেতু আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো এই ক্ষেত্রে আজকে আপনারা জানেন আমাদের স্বাভাবিক টাইম হচ্ছে 4টা 30 আমরা শেষ করি, তবে আজকে একটু লং টাইম আমরা নিব। হ্যাঁ, মানে যারা অবশ্যই নামাজটা শেষ করে আপনারা যারা অ্যাড হইতে চাচ্ছেন তারা পুনরায় অ্যাড হবেন, আমরা আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রোগ্রামে যে টপিকটা ছিল, যে আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি কিভাবে আমরা একজন নতুন মানুষকে ইনভাইট করব, কিভাবে একটা মানুষকে ফলো আপ করবো, আজকের টপিকের বিষয়। তো স্বাভাবিকত আজকে আমাদেরকে যে জায়গাটা ক্লিয়ার হইতে হবে যে আমরা কি নিয়ে কাজ করতেছি, হ্যাঁ তাই না? প্রথমে আমি আমার প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে উপস্থাপন করব, তারপর
আপনাদের সাথে ইনভাইটেশনের বিষয়টা নিয়ে আমি যাচ্ছি। আপনারা জানেন আমি এই কোম্পানিতে যখন শুরু করি, আমি আমার প্রথম দিনে একটা ঘটনা বলি। প্রথম যেদিন আমি মিটিং করছিলাম, ওদিন বিলিভ অর নট আমি 5 জনকে ইনভাইট করছিলাম এই সেবা উদ্যোক্তা নিয়ে। একটা কেউ কিন্তু আমার মিটিং এ ছিল না, ঠিক আছে? এরপর থেকে আমার মিটিং এ কর্নেসে হইতে আজকে প্রায় আমাদের 4000 উপর ব্যক্তি আমাদের এই ফ্যামিলির সাথে যুক্ত হইছে, ফ্রি কাস্টমার সহ। তো এই ক্ষেত্রে ইনভাইটেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা মাসকে যদি সঠিকভাবে ইনভাইটেশন যদি করতে যদি না পারেন, কেউ কিন্তু আপনার সাথে আসবে না, ঠিক আছে? প্রথমত আমাদেরকে একটা বিষয় এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করতেছি এই প্ল্যাটফর্মটা কিসের। আচ্ছা, আপনারা একটু আমাকে শেয়ার করবেন, যেহেতু আজকে আমরা প্র্যাকটিক্যাল কথা বলবো, আমাদের প্ল্যাটফর্মটা কিসের প্ল্যাটফর্ম? সেবা ভিত্তিক সেবা ভিত্তিক, হ্যাঁ, মানে সেবাটা আমরা দিয়ে যাচ্ছি। সেবা তো ফর এক্সাম্পল, সেবা তো আপনার একজন নার্সও সেবা দেয়, তাই না? দেয় কিনা? জি, আমরা ডিজিটাল সেবার আয়তে। হ্যাঁ। তো আপনি উপস্থাপন করার সময় অবশ্যই আমাদেরকে উপস্থাপন করতে হবে যে কাউকে, যে ভাই যদি খুব ক্লোজ রিলেশন হয়, হ্যাঁ, কারণ আমাদের কিছু মানুষ থাকে খুব ক্লোজ মানুষ, আবার কিছু থাকে আমার আত্মীয় স্বজন, বড় ভাই, ছোট ভাই, এই টাইপেরও কিছু থাকে, তাই না? মানে আমাদের মানে এক কথায় কাজের মানুষগুলো কিন্তু আমরা ইনভাইট করি, আবার কিছু থাকে আপনার সোশ্যাল মিডিয়া থেকেও আমরা ইনভাইট করি। তো ইনভাইটেশনে আমাদেরকে যে কাজটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছি ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আগে আমার বেসিক ধারণাগুলো থাকতে হবে। যেমন আমি আমার ইনভাইটেশনটা আপনাদের সাথে তুলে ধরতেছি। আমি যখন কাউকে ইনভাইটেশন করি তখন আমি তাকে ইনভাইটেশন করতেই, হ্যাঁ, যেমন আমার খুব মানে খুব কাছের বন্ধু না, মানে জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ, তাকে আমি চিনি, পরিচিত, এই টাইপের বড় ভাই, হ্যাঁ, তাদেরকে আমি ইনভাইট করি যে ভাই আমি একটা আইটি প্ল্যাটফর্মে কাজ করি। কোথায় কোথায় কাজ করি আমি? সবাই একটু আইটি প্ল্যাটফর্মে কাজ করি। আইটি প্ল্যাটফর্মে কাজ করি। যখন দেখবেন আপনারা যখন কাউকে ইনভাইট করার সময় তাকে যখন বলবেন যে আপনি একটা আইটি প্ল্যাটফর্মে কাজ করেন, স্বাভাবিকভাবে আইটি শোনার সাথে সাথে তার চোখ মুখগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, তাই না? মানে সে আপনার কথাটা কিন্তু পজিটিভলি গ্রহণ করার চেষ্টা করে, কারণ এখন যে কেউ যে প্রফেশনে থাকুক না কেন, সে চায় কি, হ্যাঁ, পার্ট টাইম ফ্রিল্যান্সিং করুক আইটি সেক্টরে তার ক্যারিয়ার করার জন্য। একদম সবাই যে যে প্রফেশনে থাকুক না কেন, যখন আপনি ইনভাইটেশনের ক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তিকে বলবেন আপনি আইটি প্ল্যাটফর্মে কাজ করেন, তখন সেটা জানার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ তার মধ্যে একটা পজিটিভ ইমপ্যাক্ট কাজ করবে তখন। হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ, পজিটিভ একটা ইমপ্যাক্ট কাজ করবে। আমরা সবাই জানেন এখন কিন্তু সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে সবাই অবগত, তাই না? মানে ফ্রিল্যান্সিং করে ভালো একটা ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং বলতে কি অনলাইনে কাজ করে ইনকাম করা যায়, ঠিক আছে? জি তো এক্ষেত্রে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার সময় অবশ্যই রিপ্রেজেন্টটা করবেন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনারা কিন্তু সবাই কিন্তু সেবা উদ্যোক্তা ফ্রিল্যান্সার, এটা তো মানেন নাকি? জি 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 সেবা উদ্যোক্তা আমরা সবাই কি, সবাই কিন্তু ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার জি। আচ্ছা, ফ্রিল্যান্সের ডেফিনিশনটা কি আপনারা জানেন? মানে ফ্রিল্যান্সারের সংজ্ঞাটা কি আপনাদের জানা আছে? একটু শেয়ার করবেন। বলতে পারবো ভাই, টাইম বাউন্ড নাই বা কোনো রুটিন নাই, যে কোনো সময় বলে আপনারা একজন একজন কথা বলেন, সবাই মিউট অন করতেন তো, সমস্যা হচ্ছে? যে কোনো একজন রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, ফ্রিল্যান্সার কি? ফ্রিল্যান্সার বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে নিয়মতান্ত্রিকভাবে কোনো চাকরির মানে সময় মানে ভেদে কাজ না করা, মানে নিজের সময় সুবিধা মতো করে ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে কাজটা করা। এর জন্য আমি টাইম লিমিটেশনের মধ্যে থাকলাম না। ফ্রিল্যান্সার এক কথাই হচ্ছে যে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাই তো নাকি? যে কোনো কাজ। যেমন ফ্রিল্যান্সার কিছু উদাহরণ দেন তো আমাকে। জি, কিছু উদাহরণ দেন ফ্রিল্যান্সার। যেমন গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। স্যার, একটা রিক্সাওয়ালা কিন্তু ফ্রিল্যান্সার, তাই না? জি। একজন টিচার কিন্তু ফ্রিল্যান্সার, তাই না স্যার? হ্যাঁ, টিচারও একজন ফ্রিল্যান্সার হতে পারে, সমস্যা নাই। একজন রিক্সাওয়ালা কিন্তু স্যার ফ্রিল্যান্সার। জি। মানে আমি এক কথাই স্বাধীনভাবে সবকিছুই কিন্তু ফ্রিল্যান্সার। আসলে আমরা ফ্রিল্যান্সার বলতে কোনটা আমাদের মাথায় সেট হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এই গ্রাফিক্স ডিজাইনের কাজ, মানে ওই যে freelance.com আছে, fiverr.com আছে, এই ধরনের আন্তর্জাতিক যে সাইটগুলো আছে, না, যেহেতু আইটি সেক্টরের কথা উঠলো, এই জন্য শুধু ওইটুকু অংশটুকুই বলা আর কি। হ্যাঁ, জি, আমরা আসলে এটাকেই মনে করি ফ্রিল্যান্সারের অংশ। তো দেখেন আমরা এখানে কেন ফ্রিল্যান্সার, কারণ আমরা এখানে সবাই স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ পাচ্ছি। আর আমরা যে সেক্টর নিয়ে কাজ করতেছি এটা অবশ্যই আইটি সেক্টর না, নাকি? হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আইটি সেক্টরে কাজ করতেছি, সুতরাং আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা এখানে ফ্রিল্যান্সিং করতে আসছি। মানে আমরা এখানে এই যে দেখেন fiverr.com এর যে
যেটা হয় কিংবা freelancer.com যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা বায়ার তার কাজটা ওইখানে দিয়ে দেয়, ঠিক আছে? যারা গ্রাফিক্সের কাজগুলো করে তারা বিট করার মাধ্যমে এই কাজটা নেয়, তারা তাদের সময় অনুযায়ী কাজটা করে বায়ারকে কি করে তার কাজটা বুঝিয়ে দেয়, এটার বিনিময়ে সে কিছু টাকা পায়, তাই না? জি পাই জি কিনা? জি একটা ঠিক সেম এখানে এটা এই সামনের দিকে অদূর ভবিষ্যতে এটা ওই ধরনের একটা মার্কেট প্লেস হতে যাচ্ছে যেখানে আপনারা ফ্রিল্যান্সিং আপনারা সবাই কি করবেন, আপনি যে জায়গায় দক্ষ আছেন বায়ার আপনাকে ওই অনুযায়ী রিক্রুটমেন্ট গুলো দিবে, হ্যাঁ আপনি আপনার মতো করে এগুলো ফুলফিল করার মাধ্যমে এখান থেকে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন। তাহলে আপনি আর আমি এখানে কি হব, আমরা এখানে সবাই কি ফ্রিল্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা কেউ কিন্তু কখনোই কাউকে এইভাবে আপনার এখানে স্বাভাবিকভাবে আমি একজনকে ইনভাইট করা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিষয় আছে কি জানেন, কাউকে ইনভাইট করলে ওইটাকে এমএলএম নিয়ে যায়, তাই না? জি জি, ইনভাইট করলে তো এটা এরকম কিন্তু মেন্টালিটি হয়ে গেছে মানুষের আর কি। আচ্ছা, এই প্রোগ্রামের মাঝখানে ডিস্টার্ব শুরু হয়েছে আবার কল। আচ্ছা যাই হোক, তো যে পয়েন্টে ছিলাম যে আমরা এই ক্ষেত্রে ইনভিটেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন? কারণ আপনার ইনভিটেশনটা যদি আপনি যদি নেটওয়ার্কিং মানে এমএলএম সিস্টেম যেভাবে ইনভাইটটা করো ইনভাইটটা যদি এখানে ফলো করেন আপনি কিন্তু কাউকে এখানে আনতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমি উদাহরণ সাথে বলি, এখানে মানুষের মেন্টালিটি যেরকম তৈরি হবে মেন্টালিটি চেঞ্জ করার দায়িত্ব কিন্তু আমার আর আপনার, তাই না? মানে আপনার উপস্থাপনের উপরে কিন্তু একটা মাসের মেন্টালিটিটা গ্রো হয়, আপনি এটা কি কোন দৃষ্টিকোণ থেকে কি দেখতেছেন। হয়েছে আমি হ্যাঁ, ওই যে বললাম না, মানে আপনি একটা গল্প আছে যে পানি যদি অর্ধেক গ্লাসে রাখেন ব্যাপারটা কি এটা কি অর্ধেক খালি নাকি অর্ধেক পরিপূর্ণ, ব্যাপারটা কিন্তু সেম। মানে আপনার অর্ধেকই ঠিক আছে, আপনি এটা যদি পজিটিভলি যদি তুলে ধরতে পারেন, পজিটিভলি যদি এটা বলতে পারেন যে এটা অর্ধেক পরিপূর্ণ আছে, তাহলে সে কিন্তু ওই তার মাঝে এটা শুনবে কি এটা অর্ধেক পরিপূর্ণ। তাকে আপনি যদি বুঝান যে এটা অর্ধেক খালি, তার মাঝে কিন্তু সেটা হবে এটা অর্ধেক খালি, ঠিক আছে? মানে আপনার ইনভিটেশনটার উপর ডিপেন্ড করবে এটা কি নেটওয়ার্ক কোম্পানি নাকি এটা অনলাইন আইটি বেস কোম্পানি। আমি ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে? তো আপনি কি মিউট রাখেন, মিউট রাখেন, আমার কথা রিপিট হচ্ছে, হ্যাঁ? তো আমি আমার সবাইকে একটু কথা বলবো যে আপনার ইনভিটেশনটা অবশ্যই ওইভাবে ইনভিটেশনটা করবেন, ঠিক আছে? তো আমি আমার কিছু প্র্যাকটিক্যাল ইনভিটেশনের কথা বলি। হ্যাঁ, যেমন আজকের মিটিং এও আমাদের উপস্থিত আছে, আপনারা দেখছেন জিরিন আক্তার, উনি আবার খুব ভালো কাজ করতেছে। তো এখানে আমাদের যে আপুটা আছে, আপু কি আপনি কি লাইনে আছেন? আপু কি মিটিং এ আছেন? হ্যালো, আচ্ছা হ্যাঁ আপু আছে, ধন্যবাদ। হ্যাঁ ওয়ালাইকুম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি ওয়ালাইকুম সালাম আপু, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আসলে আমি একটু আপুর কথাই বলি, আপুকে কিন্তু আমি চিনতাম না, কথাটা বুঝছেন? হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি যেহেতু এখানে আপু আছে। তো আপুকে আমি ইনভাইট করছি মূলত অনলাইন থেকে, ঠিক আছে? আপনারা জানেন আমি প্রায় মিটিং এ বলে থাকি অনলাইন সোশ্যাল মার্কেটিং এর গুরুত্বটা, ঠিক আছে? যেখানে আপনার 64 জেলার মানুষ আছে, যেখানে আপনার প্রায় বাংলাদেশে অনলাইনে অ্যাক্টিভ আছে প্রায় 9 কোটির উপরে, মানে যারা স্মার্টফোন ইউজ করে অথবা ফেসবুক ইউজ করে অথবা ইউটিউব এইভাবে ইনস্টাগ্রাম মিলে 8 কোটি মানুষ যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো আমাদের যখন কোনো ভাই বলে যে ভাই আমি কাউকে জয়েনিং করাইতে পারি না, তখন আমার খুব খারাপ লাগে, কথাটা বুঝছেন? হ্যাঁ, ঠিক কেউ যদি বলে যে ভাই আমার গেস্ট পাই না, আমি কাউকে ইনভাইট করার সুযোগ পাচ্ছি না, আমি এত মানুষ কই পাবো, ঠিক আছে? টিম করার ক্ষেত্রে তখন আমার খুব দুঃখ লাগে, কারণ ভাই আপনার সোশ্যাল মিডিয়াতে 8 কোটি মানুষ, আপনার 8 কোটি মানুষ তো লাগবে না সফল হইতে, 8 জন হলেই এনাফ। হ্যাঁ, ওই যে কামাল ভাই একটা কথা বলছে যে 8 জন হলেই এনাফ, কিন্তু আমরা এত বিশাল মার্কেট থাকার পরও আমরা এটা কাজে লাগাইতে পারতেছি না। আর আমি আপুকে এখানে ইনভাইট করি, উনি একটা গ্রুপে পোস্ট করছিল, আমার এখনো মনে আছে, উনি পোস্ট করছিল একটা কোম্পানি নিয়ে, মানে উনি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে ওইখানে ডিটেইলস উনি পোস্টটা করছিল, ঠিক আছে? তো আমি স্বাভাবিকভাবে ওনাকে ইনবক্স করি, হ্যাঁ, ইনবক্স করার পর ওনার সাথে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, একটু কথার ফাঁকে আমি কিন্তু ওনাকে মাঝখানে আমি আমার যে কোম্পানিতে কাজ করছিলাম তখন ওইটার ব্যাপারে আমি ওনাকে ইন্সপায়ার করি। অ্যাজ এ রেজাল্ট উনি দেখেন ওনাকে কিন্তু বিলিভ অর নট আমি এখনো পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, উনি আমাকে এখনো মানে ওই যে আমার গ্রুপে আমার ছবি দেখতে পারে, বাট আমাদের কখনোই ওইভাবে ইয়ে হয় নাই, জাস্ট সবকিছু হচ্ছে ওভার ফোনে, ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট উনি আমার সাথে সম্পৃক্ত হয় এবং ছোটখাটো ওনার কিন্তু একটা টিম করে ফেলছে। তো দেখেন আমি চিটংয়ে ভবিষ্যতে ওনার সাথে যদি কখন যদি ঢাকায় যাওয়া হয়, উনি ঢাকায় থাকে, কখন যদি যাওয়া হয় ওইখানে দেখা হইতেও পারে, আবার নাও হইতে পারে, বাট আমরা একজন আরেকজনকে বিলিভ করে কিন্তু কাজটা শুরু করছি। এজ এ রেজাল্ট উনিও সাবধানে কিছু ইনকাম করছে এবং ওনার টিমটাও ধাপে ধাপে বড় হবে। তো আমি ওনাকে পাচ্ছি কিভাবে এবং কিভাবে ওনাকে আমি কনভিন্স করছি, একটা বিষয় তো জানতে হবে, তাই না? আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে একটা মানুষকে অনলাইন থেকে আমি কনভিন্স করছি। আপনারা পারলে এগুলো একটু নোট ডাউন করবেন, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমি যখন কারোর সাথে অনলাইনে কথা বলি, হ্যাঁ,
প্রথমত আপনারা সবাই জানেন অনলাইনে আমরা যে যে যার সাথে কথা বলি না কেন সবাই হয় আমাদের অপরিচিত ব্যক্তি, তাই না ভাইয়া? অপরিচিত কিনা? আপনাদেরকে প্রথমে আমি একটা কথা বলছিলাম, আমি অপরিচিত মানুষকে আমাকে যদি কনভিন্স করতে হয়, আমাকে এমন একটা ওয়ে বের করতে হবে যাতে সে সহজে কি হয় আমার প্রতি মনোযোগ, আমি তাকে যাতে আকর্ষণ করতে পারি, তাই না? মানে একটা পজিটিভ ইমপ্যাক্ট তার উপর ফেলতে পারি, তাই না ব্যাপারটা? নাকি? দেখেন, জি জি আমি স্বাভাবিকভাবে কথা বলার পর তাকে যেটা আমি বলি যে ভাই আপনার সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তুমি বলে ভাইয়া কি কোম্পানি আছে ভাইয়া, মানে স্বাভাবিকভাবে আমরা যখন বলি যে আপনার সাথে একটা বিজনেস রিলেটেড আমি একটা কথা বলতে যাচ্ছি, আপনি যদি অনুমতি দেন, এই ধরনের একটা কথা বলি না আমরা, বলি কিনা? তো আমি ঠিক এরকম ভাবে আপুকে আমি ইনভাইট করছি কিরকম ভাবে, দেখেন আপু আমি একটা আইটি কোম্পানির সাথে সংযুক্ত আছি, আমি আমাদের টোটাল কোম্পানি প্রজেক্ট নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি যদি আপনি রাজি থাকেন। ব্যাপারটা দেখেন, আমার ইনভিটেশনটা কিরকম ছিল ভাইয়া? ভাই একটু রিপিট করবেন যে কোনো একজন, নাইলে বুঝতে পারবেন না। হ্যালো, আচ্ছা এখানে কেউই কথা বলবে না, মুখ খুলবে না, সবাই মুখে তালা মারা। যেহেতু সিনিয়র কথা বলতে আমরা আজকে শুনবো। না আমার সাথে একজন কনভারসেশনে থাকবেন, নাইলে বুঝতে পারবেন না, যে কোনো একজন কনভারসেশন। মিনালদার সাথে ভালো পড়ে। মিনালদা কোথায়? আচ্ছা হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা আচ্ছা বলেন। আমি ইনভিটেশনটা আমার অনলাইনে কিভাবে করছি, যে আপু আমি একটা আইটি কোম্পানির সাথে সংযুক্ত আছি, আমার টোটাল কোম্পানির প্রজেক্ট নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি যদি আপনি রাজি থাকেন। দেখেন আমার টোটাল ইনভিটেশনের মধ্যে আমার এখানে কি পয়েন্ট কোনটা? আইটি আইটি আমি বুঝতে পারলাম। আপনাকে এমন একটা অপরিচিত মার সাথে তো গায়ে পড়ে যদি আপনি তাকে টাকার কথা বলেন, এই বলেন সে বলেন, হ্যাঁ এগুলো কিন্তু হবে না। তাকে আপনার কি পয়েন্ট দিয়ে তার মনোযোগটা আকর্ষণ করতে হবে। আমি আমার ইনভিটেশনে যে কোনো ব্যক্তিকে ইনভাইট করতে আইটিটা প্রথমে লাগাই দিই, তাই না? আইটি শুনলেই দেখেন আমি আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, আমি নিজেকে নিজে খুব প্রাউড ফিল করি, ভাই আমি একটা আইটি সেক্টরে কাজ করি। স্বাভাবিকত বাংলাদেশের মানুষের কাছে আইটি বলে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়, তাই না? তো আমার কি পয়েন্ট হচ্ছে একটা মানুষের মনোযোগ আকর্ষণ করা, তাই না? তো এই ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে বেশি সংযোজন করি সেটা হচ্ছে কি আমাদের এই সেক্টরটা, ঠিক আছে, যে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে তখন যখন আমি তাকে ইনভিটেশনটা করি তখন উনি জানতে চাই যে ভাইয়া আপনি ব্যাপারটা আমার সাথে শেয়ার করেন। তখন আমি এরপরে ভাবে কিভাবে যাচ্ছি দেখেন, এরপর যাচ্ছে যে আমাদের একটা অ্যাপস আছে, আমাদের একটা কি আছে যেখানে আপনি এই অ্যাপসের নাম হচ্ছে সেবা উদ্যোক্তা, যেখানে বর্তমানে আমাদের 22টা প্রজেক্ট রানিং আছে। কয়টা প্রজেক্ট আছে এখানে? 22টা প্রজেক্ট, হ্যাঁ 22টা প্রজেক্ট নিয়ে আমরা নিয়ে আসছি, যেখানে সকল সার্ভিস নেওয়ার পাশাপাশি ইনকাম করা যায়। সকল সার্ভিস নেওয়ার পাশাপাশি কি করা যায়? ইনকাম করা যায়। হ্যাঁ এরপর দেখেন, হ্যাঁ এরপর দেখেন তো আমাকে স্বাভাবিকভাবে ওনারা রিপ্লাই দেয় যে কিভাবে ইনকামটা করতে পারি। এটা সবার প্রশ্ন, একদম সবারই প্রশ্ন থাকে, ঠিক আছে। তো দেখেন আমি ওনাদেরকে কমন প্রশ্ন, এটা এরপরে- কমন কিন্তু আমার প্রশ্ন। হ্যাঁ কমন প্রশ্ন। এরপর কিন্তু যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ওই মেসেজটাই থ্রো করি। মেসেজটা কি দেখেন, সেটা হচ্ছে আমরা একটা ভিন্নধর্মী মার্কেট ক্রিয়েট করতে চাচ্ছি বাংলাদেশে। আমরা একটা স্লোগান নিয়ে কাজ করতেছি, আপনার প্রতিটি খরচ হইবে আয়ের উৎস। প্রত্যেকটা খরচ কি উৎস হবে? আয়ের উৎস। আর যেমন ধরো আমার মোবাইল থেকে রিচার্জ করি, সেটা বিকাশ, রকেট কিংবা ফেসবুকের দোকান থেকে রিচার্জ করি, এক্ষেত্রে কোনো কমিশন আমরা পাই না, পাই না। আমরা কোনো কমিশন পাই না। বাট সেবা উদ্যোক্তার মাধ্যমে আপনি যে রিচার্জটা করবেন ওই রিচার্জে আপনার কিছু না কিছু কমিশন চলে আসবে, চলে ঠিক আসবে, আছে। জি। তাইলে এরপর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ কোনটা দিই ভাইয়া বলেন তো? কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে প্রত্যেকটা খরচ হয়ে উঠবে আয়ের উৎস। আমি ক্লিয়ার করতে পারলাম? জি 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 আমরা একটা মার্কেট ক্রিয়েট করতে যাচ্ছি। বাংলাদেশের মার্কেটে এখনো খরচ থেকে আয় করা যায় এই ধরনের কোনো কনসেপ্ট নিয়ে বাংলাদেশের মার্কেটে তেমন বেশি কেউ কাজ করতেছে না। যেহেতু সেবা উদ্যোক্তা অফার করতেছে কি খরচ থেকে আয় করা যায়, তাহলে একটা মাসের মাথায় আসবে না 30,000, ঠিক এই তো কখন তো রিচার্জ করে কমিশন পাই নাই, যেহেতু এখান থেকে রিচার্জ করে কমিশন পাওয়া যায়, ব্যাপারটা ভাই একটু আমাকে বিস্তারিত বলেন, আমি কিভাবে এখানে ইনকাম করতে পারি। দেখেন সেটাই। আপনি যখন ইনকাম করবেন ওটা কিন্তু হাতে রাখতে হবে, বুঝেন নাই? মানে জি। ওর হাতে আপনি কি করতে হবে, আপনাকে টাচ করতে হবে, হুম। এমন ভাবে একটা ইনফরমেশন আপনি দিবেন। সো এখানে আমি যখন তাকে আমি কি করতেছি তার মাইন্ডে সেট আপ করে দিচ্ছি যে ভাই খরচ থেকে ইনকাম করা যায়, তখন তার মাইন্ডে এটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি আপনাদেরকে। হুম। সো আপনার ইনভাইটেশনটা এমন ভাবে ইনভাইটেশন করতে হবে যাতে কাস্টমার নিজের প্রয়োজনীয়তা অনুভব করে। কাস্টমার কার প্রয়োজনীয়তা
নিজে প্রযোজনটা আমাদের ইনভাইটেশনটা হয় কিসের জন্য জানেন? আমাদের নিজের লাভের কথা চিন্তা করে একজনকে ইনভাইট করি। কাস্টমার কিন্তু ভাই বোকা না। সাইকোলজিক্যাল বলতে একটা বিষয় আছে, মানুষ বুঝতে পারে আপনার কথার তোর উপর এই কিন্তু আপনার লাভ হবে নাকি তার লাভ হবে। এই ক্ষেত্রে মাইন্ড গেমটা আপনি যদি ক্ষেত্রে যদি না পারেন, ওই নেটওয়ার্ক কোম্পানি হয়ে যাবে গা। এটা কি হয়ে যাবে গা? নেটওয়ার্ক কোম্পানি হয়ে যাবে গা নাকি ওই আপনার রাষ্ট্রীয় টাকাবাজি করার জন্য। আমি যে কথা বলছি আপনাদেরকে, কিন্তু আপনি যখন ইনভাইটেশনটা তার প্রয়োজনটা তুলে ধরতে পারবেন, তখন সে আপনার সাথে কি করবে, কাজ করার জন্য সম্পৃক্ত হবে। ঠিক আছে, তাহলে আমি তার প্রয়োজনটা কিভাবে তুলে ধরলাম যে ভাই আমাদেরকে তো খরচ করতেই হয়, তাই না? খরচ তো করতেই হচ্ছে। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে খরচ থেকে আয় করা যায়। সাবাল দেখতে আমাদেরকে ওই সুযোগ দিচ্ছে যেখানে খরচ থেকে আয় করা যায়। এবার দেখুন, তারপর যখন এটা দিই তখন উনি জানেন যে ভাই তাহলে আমি একটু আরো বিস্তারিত জানতে চাচ্ছি। দেখেন, এগুলো টোটাল কনভারসেশন হয় চ্যাটের মাধ্যমে, মানে আমি যেভাবে করছিলাম। এই যে আপুর সাথে আমার সাথে যে টোটাল আজকে উনি মিটিং হয়েছে, ওনাকে কিন্তু আমি টোটালি জয়েন করছি অনলাইনে। অফলাইনে তো আরো সহজ, তাই না? জি এরপর দেখেন, এই ইনভিটেশনটা করার পর আমি প্রথমে যে কাজটা করি, আমাদের সেবা একটা অফিসিয়াল গ্রুপটা আছে না, আছে কিনা? আছে আছে সেবা একটা গ্রুপে তাকে ঢুকাই দিই। কোথায় ঢুকাই দিই? সেবা উদ্যোক্তা গ্রুপ। এবং তাকে আমি অ্যাপসটা ডাউনলোড করে দিই। আমার কাজ হচ্ছে দুইটা, একদিনের জন্য। আমি আবার একদিনে তাকে সম্পূর্ণ কনসেপ্ট বুঝাতে বসে থাকি না। জি, আমার কাজ কি, তাকে কোথায় 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 থ্রো করলাম? সেবা উদ্যোক্তা গ্রুপে। আচ্ছা, কেন আমি থ্রো করি তার কারণটা কি দেখেন। সে যখন যাতে করে সে অনেক কিছু জানতে পারে এবং সব ইনফরমেশন পেতে পারে। সে দেখে কি এখানে এই ইনকাম করতেছে, এখানে ও জয়েন করতে ওই জায়গা থেকে এই করতেছে, তার মধ্যে একটা পজিটিভনেস অটোমেটিক তৈরি হয়ে যায় নাকি? জি জি তৈরি হয় কিনা? তখন সে এবার আমাকে কতই জিজ্ঞেস করে যে ভাই এখানে ইনকাম করে কিভাবে, বুঝলেন? তাহলে আমি কথা বলা একটা পাইছি না, পাইছি কিনা? জি অবশ্যই। জি জি জি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আপনারা আজকে মিটিং কতজন আছেন সর্বমোট? 45 জন। 45 জনের মধ্যে কয়জন ব্যক্তি, 45 জনের মধ্যে কয়জন ব্যক্তি আপনাদের নতুন ব্যক্তিদেরকে আপনার ফেসবুকে কম করে ভাই 500-র উপরে কিন্তু ফ্রেন্ড আছে আমাদের প্রত্যেকেরই, কমপক্ষে মিনিমাম 300 তো আছে, তাই না? কয়জনকে আপনার গ্রুপের ইনভাইটটা হ্যাঁ। পাঠাইছেন? আমি নিজে ব্যক্তিগতভাবে 300 জনকে পাঠাইছি। চিন্তা করে দেখেন, 45 কে যদি আমি যদি 40 ধরি, উদাহরণ সাথে 300 করে যদি ধরি, তাহলে 12,000 রিকোয়েস্ট কিন্তু আসার কথা, তাই না? আসার কথা কি না? জি আসার তো কথা ছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই। এবং খুব দুঃখজনক একটা কথা আপনাদেরকে ইনফরমেশন দিই, আমাদের টোটাল এই মুহূর্তে অ্যাক্টিভ ইলেকট্রিক মিলে জয়েনিং হচ্ছে প্রায় আপনার 4500 এবাব, ঠিক আছে? কিন্তু দেখেন গ্রুপের মধ্যে শুধুমাত্র লাইক দেওয়া আছে 1500। কতজন? সমস্যা আছে ওখানে। ওখানে স্যার ব্যক্তিগতভাবে অনেকে সমস্যার কারণে দিচ্ছে না। কেমন একটা আমি বলি, আমি একটু শেয়ার না করলে হচ্ছে না। মনে করেন ফেসবুক গ্রুপে দিয়ে দিল, দেওয়ার পরে উনি মনে করেন আমার মাধ্যমে ইনভাইটেশন পেয়ে গ্রুপে গেল, কিন্তু উনি জয়েনিং করেনি, কিন্তু উনি কিন্তু আমাদের মেম্বার না। এখন দেখা যাচ্ছে গ্রুপে যে শুনলো জানলো, আরেকজন আছে ইনবক্স করে মনে করেন তাকে নিয়ে চলে গেল। তাহলে যে ব্যক্তি ইনভাইট করলো সে ব্যক্তি লসেস, এই জন্য সে ব্যক্তি করতেছে না। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন। অন্তরকে যেগুলো অ্যাক্টিভ করছে তাদেরকে তো আনা যেত নাকি? হ্যাঁ, তাদেরকে আনা যায় 100% আনা যায়। এরকম ব্যক্তি হচ্ছে 45 জন যারা অলরেডি অ্যাক্টিভ, মানে ফ্রি কাস্টমার, ঠিক আছে? দ্বিতীয়ত এদের মধ্যে শুধুমাত্র আমাদের এখানে অ্যাড হয়েছে কতজন, মাত্র 1500 জন। এটা হচ্ছে বাস্তবতা। আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে। হ্যাঁ, জি জি আমাদেরকে বুঝতে এটা পারছি। বাড়াইতে হবে। কেন দেখেন, ওই যে আমি একটা কথা বলছি, আমি কি করি, আমি ওনাকে এনে গ্রুপে ফেলে দিই। কোথায় ফেলে দিই? গ্রুপে সে যখন একজন মাসের ইনকাম দেখে, এই যে আজকে সবচেয়ে পজিটিভ পোস্ট থেকে দেখেন, হ্যাঁ, আজকে একটা পোস্ট কিরকম ছিল যে ওই উনি 140 টাকা ইনকাম করছে ড্রাইভ প্যাক কেনার মাধ্যমে, এরকম একটা পোস্ট আসছে কিনা? হ্যাঁ, দেখেন এই পোস্টটা দেখার পর আমাকে একজন কল দিয়ে বলতো ভাই উনি কেমনে 140 টাকা ইনকাম করে, বুঝেন নাই? আরে ভাই আপনি যদি আমার এখানে আমাদের সাথে বিজনেস শুরু করেন, এরকম 140 টাকা না, এরকম প্রতিদিন 140 করে করে আপনি ইনকাম করতে পারবেন। এই ধরনের অনেকগুলো অপরচুনিটি আমার কাছে আছে নাকি? জি জি তারপর দেখেন, জি। আমি এটার জন্য একটা ড্রাইভ প্যাক নিয়ে একটা পোস্ট করছি। প্রিয় সহকর্মী শুভ সকাল নাকি, এটা নিয়ে একটা পোস্ট করছি না? জি 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 স্যার। এখানে 500 টাকা ইনকাম করা যায়, 200 টাকা। শুধুমাত্র আমাকে যখন একজন ব্যক্তি জানতে চাইছে, আমার ব্যক্তিগত গেস্ট,
আমার ব্যক্তিগত কাজটা কোথায় জানতে চাইছে, কোন পোস্টটা দেখে, এই পোস্টগুলো দেখে যখন জানতে চাইছে তখন তাকে যখন আমি মেসেজটা থ্রো করি, সেই সাথে একদম সবাইকে মেসেজটা থ্রো করছি। মেসেজ থ্রো করতে আবার কিভাবে করছি, তাকে ইন্ডিকেট করে না, তাকে কি করে না, ইন্ডিকেট করে কিন্তু মেসেজ থ্রো করে না। আমার মেসেজটা কি ছিল, শুভ সকাল প্রিয় সহকর্মী বিন্দু, তাই না? আজকের মতো ড্রাইভ প্যাক চলে আসছে, তার মানে আমি তাকে দিচ্ছি, বাট আমি বুঝাইছি কি এটা সবাইকে দেওয়া হচ্ছে, তার মাঝখানে তাকেও দেওয়া হয়েছে নাকি? এখন দেখেন, জি জি এখানে আমি কি করলাম যে 500 টাকা ইনকাম আরো অতিরিক্ত 200 টাকা ইনকাম করা যায় নাকি? জি জি তার মানে তাকে আমি কি মেসেজ থ্রো করতে যাচ্ছি, দেখেন সে যদি এগুলো যদি ফ্রি, মানে সে ফ্রি কাস্টমার, সে এগুলো যদি তার পরিচিত ব্যক্তিগুলোকে যদি দেয়, তাহলে তার একটা ইনকাম নিশ্চিত না সেল করার মাধ্যমে। জি 50 টাকা তা করে তো হলে অবশ্যই, জি জি তার অবশ্যই। 500 টাকা ইনকাম, ঠিক আছে। তার মানে মাসে যে 15,000 টাকা একটা মেসেজ আমি তাকে থ্রো করতেছি না। জি স্যার। দেখেন আপনারা মার্কেটার, আমরা প্রত্যেকেই কিন্তু মার্কেটার, আমাদেরকে অলওয়েজ কৌশলগুলো অবলম্বন করতে হবে। আর মার্কেটের কাজ হচ্ছে ভাই মানুষের সাইকোলজিক্যাল নিয়ে খেলা, মানে এই খেলায় যে যত বেশি খেলতে পারে সে তত বেশি কি হয়, এই জায়গায় সাকসেস হয়। মার্কেটের কাজ হচ্ছে এটাই। যেমন যারা এই কোম্পানি আর&ডি করে, হ্যাঁ আমি এগুলো চিন্তা করতে পারে না, বিশেষ করে মোবাইল কোম্পানিগুলোর কথা কল্পনা করতে পারতেছি না, মানে এগুলো কত টপ মাপের মার্কেটার, চিন্তা করে দেখেন তো। এরা এই যে যেমন আমার কাছে আছে ভিভো, ঠিক আছে, ভিভো ব্র্যান্ডের প্রতি 6 মাস পর পর নতুন নতুন মোবাইল আসে না? হ্যাঁ এমআই কোম্পানি আসতেছে, রিয়েলমি আসতেছে, জি আসে। সামনে আসতেছে। আচ্ছা একটু মোবাইল আনার পর নিশ্চয়ই এরা মনে করেন 2 লক্ষ পিস তৈরি করলো অল ওভার এর জন্য। এখন এটা সেম আরেকটা ভিভো কোম্পানি নিয়ে আসছে, হ্যাঁ একই ফাংশন একটু আপডেট করে, দাম দুইটারই 15,000, দুইটাই 15,000 না? আচ্ছা স্বাভাবিকভাবে কাস্টমার কি কিনবে কি কিনবে না এটা কি ওনারা জানে প্রোডাক্টটা নিয়ে আসার আগে? না না, আচ্ছা তাহলে কিসের উপর তারা জোয়াটা খেলে বলো তো আমার একটু? ব্ল্যাঙ্কের উপরে, কারণ তারা জানে যে মার্কেটিং ভালোভাবে করলে তাদের পুরো খাবেই খাবে। ব্যাপারটা সেটাই বস, তাদের মার্কেটিং এ কোটি কোটি টাকা নিয়ে তারা জুয়া খেলতে নামে, যারা বিশেষ করে যারা মানে ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, মানে তো এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো জি। একদম সম্পূর্ণ জুয়া খেলতেছে আপনার সাইকোলজিক্যালে, মানে সে ডিমান্ডটা বুঝার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা সে যে সাইকোলজিক্যালটা খেলে, মানে সে তারা এটা কি হচ্ছে আসলে তারা আপনার হচ্ছে উপর খেলে মানুষের নাকি নিজের ডিমান্ডটা উপর খেলে? তৈরি করে সাইকোলজিক্যাল ভাবে। হ্যাঁ আচ্ছা স্যার আমি আপনাকে যে আমার এবার যে কথাটা সে কি, আচ্ছা আপনাকে সে জিজ্ঞেস করছে আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি? না রিকোয়ারমেন্ট তো তারা জিজ্ঞেস করে না, কিন্তু ওই যে বললাম যে আমাদের সাইকোলজিক্যাল হিসেবে চিন্তা করে স্যার কোন আমাদের জায়গায়, মানে ডিমান্ডটা সে ওরা আমি তৈরি করে আপনাকে যে একটু আমি আপনাকে কিছু পয়েন্ট স্যার একটু মিউট করবেন, স্যার একটু মিউট করবেন, আমি যে পয়েন্টে আছি। হ্যাঁ স্যার আপনি কিছু বলবেন? হ্যাঁ আমি যে জায়গাটা বলতেছি একটু পয়েন্টটা বুঝেন। সে ওই যে বললাম না সে মার্কেটটা ক্রিয়েট করে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু সে এটা একটা ডেমো করে না, করে কিনা? হ্যাঁ ওই যে মনে করেন আমাদের উপর যে ওষুধগুলো টিকা বলেন যাই বলেন এগুলো কি করছে, এগুলো কিছু প্রথমে প্রাণীর উপর যায়, তারপর আস্তে আস্তে কিছু মানুষের উপর যায়, যখন অনুমোদন পায় তখনই এই তো অল ওভার পৃথিবীতে সবাইকে দিচ্ছে টিকাগুলো, তাই না? হ্যাঁ ঠিক সেম এইখানে তারা যে ইয়েটা করে, মানে এটা কি বলে এটাকে এক কথায় আপনার রিচার্জ যেটা করে, এরা রিচার্জটা করে প্রাণীর উপর, কিন্তু মোবাইল কোম্পানিগুলো রিচার্জ করে কার উপর জানেন? কার উপর রিচার্জ করে ভাই? আমার আপনার উপর। আমার আর আপনার উপর, ঠিক সেম। মানে গ্রাহকের উপর আর কি। এখানে আপনি আপনার উপর, এখানে আপনি অ্যাপ্লাই করবেন যে কোনটা আনলে কিভাবে বললে একটা কাস্টমার আপনার কথাটা শুনবে, এটা আপনি নিজের উপর আনেন। যে আমি সেবা উদ্যোগটা কাজ করতেছি এই কারণে, আমি বুঝতে পারতেছি জি আপনি জি কেন সেবা উদ্যোগটা করতেছেন, এই পয়েন্টগুলো নিজে নিজে নোট ডাউন করবেন। নিজে নিজে নোট ডাউন করার পর আপনি আরেকজনকে উপস্থাপন করতে যাবেন, যদি ওই নোট ডাউনটা আপনার স্যাটিসফ্যাকশন আসে নিজের উপর। কিসের উপর ভাই? আপনার নিজের উপর। নিজের উপর। আপনি যদি এই পয়েন্টগুলোর পর আপনার নিজের উপর যদি স্যাটিসফ্যাকশন যদি না আসে, আপনি কখনোই আরেকটা মানুষকে আপনি সম্পূর্ণভাবে ওনাকে কি করতে পারবেন, ইনভাইটটা করতে পারবেন না। কারণ আপনার ইনভাইটেশনটা ওই যে বললাম মানুষ বোকাটা, আপনার ইনভাইটেশনটা যদি একটু বেশ কম হয়ে যায়, ঠিক আছে, সে যখন মনে করবে আপনার লাভ সে কখনোই আপনার সাথে আসবে না।
যখন আপনি মনে করাইতে পারবেন তার লাভ আছে, ঠিক আছে, তখনই কিন্তু সে আপনার সাথে সম্পৃক্ত হবে, ঠিক আছে। পৃথিবীতে ভাই কেউ আপনাকে কটূক্তি করার জন্য আসে নাই, সবাই আসে তার বেনিফিটটা এখান থেকে বুঝে পাওয়ার জন্য। তো আমার আপনার কাজ হচ্ছে তাকে তার বেনিফিটটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো আপনি ইমপ্লিমেন্ট কার উপর করবেন? নিজের উপর, ঠিক আছে। কেন আপনি সেবা উদ্যোক্তা করবেন এই প্রশ্নটা আগে নিজেকে করেন। এই প্রশ্নটা যখন আপনি পরিপূর্ণভাবে ক্লিয়ার হবেন, হ্যাঁ, আপনি আরেকজনকে বুঝাতে সক্ষম হবেন, ঠিক আছে। তো মোটামুটি ইনভাইটেশন আমি যদি একটু যদি সামারি যদি নিয়ে আসি, হ্যাঁ, দেখেন এরপর আমি আমার খুব কাছের বন্ধু যার সাথে একদম তুই তুই সম্পর্ক, তাকে আমি ইনভাইট কিন্তু করি। দেখেন তাকে কিন্তু ভাই আমি একটা আইটি কোম্পানিতে আছি, তাকে ঘর মার্কার কথাগুলো কিন্তু বললি না বলি, বুঝেন নাই? না, না। আমি ভাইয়া তাইয়া বলে তার একটা সম্বোধন করতেছি, কাছের বন্ধু কি বলতেছি, দোস্ত আমি সেরকম একটা কি প্রজেক্টে কাজ করতেছি, হ্যাঁ, সেরকম একটা ইয়ে আছে। দোস্ত ব্যাপারটা কি, দোস্ত জীবনে মোবাইল রিচার্জ করে কমিশন পাইছো? বলে এটা কি? বলে যে ভাই এবার আই, বুঝেন নি? একেবারে আমি কি বলতেছি, প্রথম আমি তাকে কোন জায়গায় হিট করলাম যেটা সে কখনো কল্পনা করে নাই মোবাইল রিচার্জ করে কমিশন পাওয়া যায়। দোস্ত শপিং তো অনলাইনে বহুত খরচ, তারা ইয়ে থেকে শপিং করে কখনো কমিশন পাইছো? আমার কাছে ওই ধরনের প্রজেক্ট আছে যেখানে তুই শপিং করলে কমিশন পাবি, বুঝেন নি? আমি তাকে কি করতেছি, এমন এমন জায়গায় তাকে আমি বলতেছি যাতে তার আগ্রহটা দ্বিগুণ হয়ে যাচ্ছে না, হচ্ছে কিনা। এবার দেখেন আমার একটা বন্ধুর দোকান আছে, তার কি বলতেছি, দোস্ত তোর দোকানের তো কাস্টমার এই এলাকার, তুই তো সারা বাংলাদেশ বেবি চাইলে সেল করতে পারছ প্রোডাক্ট গুলো, যেখানে তোর একটা ইনভেস্টমেন্ট নাই। দোস্ত ব্যাপারটা কি, দোস্ত এই অ্যাপস, দেখেন আমি ঘুরে ফিরে মানুষকে আমি কি করতেছি, তাকে তার প্রয়োজনগুলো তুলে ধরতেছি। এখন দেখেন আমাদের এখানে ইনভিটেশনে আপনি যদি প্রয়োজনটা যদি তুলে ধরতে যদি না পারেন, সে কিন্তু কখনোই আসবে না। আর প্রয়োজনটা তুলে ধরবেন কিভাবে, তাকে শুরুতে ভাই লাখ টাকা স্বপ্ন দেখাবেন না, একটু ভিডিও থাকবে, মিউটেড না থাকলে আমার সমস্যা হয়। লতা রায় আপনার ক্যামেরা অফ করেন। হ্যাঁ, তো আমি যে পয়েন্টে ছিলাম, আমি প্রথমে কি করলাম, আমার বন্ধুকে কি বলতেছি, দোস্ত খরচ থেকে ইনকাম করা যায়, দোস্ত তুই শপিং করে ইনকাম করতে পারবি, হ্যাঁ। আমি কিন্তু তাকে কখনোই কিন্তু এখান থেকে ভাই আপনি আমার সাথে আসেন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ধরনের কোনো কিছুই তাকে বলতেছি না। তখন সে চিন্তা করে দোস্ত প্রজেক্টটা কি, তখন আমি আমার প্রজেক্টটা তাকে সম্পূর্ণভাবে তুলে ধরতেছি, ঠিক আছে। একটা বিষয় আপনাদেরকে ইনভাইটেশন করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যে কাউকে আপনি ইনভাইটেশন করতে গেছেন, কাউকে কিন্তু আপনি ওই টাইমে ক্লোজিং দিতে যাবেন না। স্বাভাবিকভাবে যখন আপনি ইনভাইটেশনটা করতে যান, তখন আপনি যাকে ইনভাইটেশন করেন সে কিন্তু আপনার থেকে বিস্তারিত জানতে চাই, কি করতে চাই, বিস্তারিত জানতে চাই। আপনি তাকে যদি ওই মুহূর্তে যদি বিস্তারিত জানাতে যান, তাহলে কিন্তু আপনি নিজে পায়ে নিজে কুড়াল মারছেন, বুঝেন নাই? অবশ্যই আপনাকে পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু তাকে ইনভাইটটা আপনি করবেন, ঠিক আছে। প্রেজেন্টেশনটা করতে যাবেন, মনে করেন 10-15 জন আছে, 10-15 জনের মধ্যে আপনি যদি কাউকে যদি ক্লোজিং দিতে যান, ওই ব্যক্তিটা তো জয়েনিং করবে না করার যদি চিন্তা ভাবনা থাকে, তাকে বাকিগুলো নেগেটিভ করে দিবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি জি জি, জি। মানে ওই পাশে পজিটিভ সে জয়েনিং করবে, কিন্তু ওই 15 জনের মধ্যে ওইখানে দেখবেন যে 2-3 জন মানে মাত্র অতিরিক্ত পণ্ডিত পড়ে গেছে, সে জীবনে কখনো ফ্রিল্যান্সিং নামও শুনে নাই, সে ওইখানে ফ্রিল্যান্সিং এর উপর মাস্টার ডিগ্রি করে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করবে। আমি ক্লিয়ার করতে পারতেছি? সো জি, 100% আপনাদের কাজটা কি, ইনভাইটেশন করবেন, মানে আপনি কাউকে বিয়ের দাওয়াত দিতে যাচ্ছেন, যে তাকে বিয়েতে কি কি মেনু হবে এগুলো তো বলেন না, বলেন। না, না। না না কেন আপনারা কি বলবো? করেন, বিয়েতে কি কি মেনু বলে তারা খাবার দাবার সব উঠে দিয়ে চলে আসেন ইনভিটেশন করতে গিয়ে, হবে ব্যাপারটা? ঠিক, ঠিক ব্যাপারটা তাই। আসলে না না তাই, মানে ওইখানে মুরগির মাংস গরুর মাংস এইতে হবে, আপনি খেয়ে দিয়ে এটা সেটা আসতে জি, এটাই তো। এই জন্য দাদা সে মনে করেন বিয়ের আগে যেহেতু সে খেয়ে ফেলছে, বিয়ের অনুষ্ঠানে আসার আগে খেয়ে ফেলছে, সেই জন্য সে আসে না। আসে না তো, হ্যাঁ, মানে এজন্য আলটিমেটলি খাওয়ার মজা পেয়ে গেছে তো সে। হ্যাঁ, ওই যখন আমরা সেমিনার করি ভাই আপনার গেস্ট কই, গেস্ট রাখার সুযোগ পাই না, কারণ সে তো কি করে ফেলছে, তারা বিয়ে দাওয়াত দিতে গিয়ে তারা মেনে তুলে বড় তোলে সব খাওয়া দাওয়া চলে আসছে, তাই না? ব্যাপারটা রাখবেন ইনভিটেশন, বাংলা অর্থটা কি রে ভাই? ভাই বাংলাটা কি? আমন্ত্রণ। নিমন্ত্রণ অথবা আমন্ত্রণ। তাকে নিমন্ত্রণ করা অথবা দাওয়াত দেওয়ার ব্যাপারটা তো তাই না? তাকে এটার অর্থ না যে আপনি ইয়ে করবেন। এক্ষেত্রে দেখেন আপনি যখন কাউকে ইনভাইটটা করবেন, তার মধ্যে আপনাকে কৌতূহলটা রেখে দিতে হবে। কি রেখে দিতে হবে? কৌতূহল। যদি কৌতূহল যদি না রাখেন, আপনি কিন্তু কখনোই আপনি যে ব্যক্তিকে ইনভাইট করছেন তার থেকে 100% রেজাল্ট আপনার কখনোই আসবে না। সো আপনার ইনভাইটেশনে অবশ্যই কৌতূহলটা রেখে দিতে হবে তার প্রতি, ঠিক আছে? যে ভাই বিয়ে থেকে ইনকাম করা যায়,
কিরে এটা কি বললো মিনাল, এটা কি বললো, কিরে কামাল ভাই এটা কি বললো, বিআই থেকে ইনকাম করছে, এটা কেমন সম্ভব, এই কিভাবে সম্ভব? এখন তার মধ্যে কিউসিতে থাকার কারণে সে শুধু আপনাকে জ্বালাতন করবে যে ভাই আপনি একটা কথা বলছিলেন, ওটা কিভাবে কি করা যায় একটু আমাকে একটু শেয়ার করুন তো। এই যে দেখেন, তাইলে সে যখন নিচ থেকে আপনার কাছে আসবে, তাহলে তাকে আপনি যখন পরিপূর্ণভাবে ক্লিয়ার করবেন, সে কিন্তু জয়েনিং করে ফেলবে। সে কি করবে, সে কি করবে, পুরোপুরি ভাবে জয়েনিং করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা এখানে মহিউদ্দিন ভাই আছেন, মহিউদ্দিন ভাই মিটিং এ? নাই মনে হয়। আপনারা আচ্ছা আপনারা একটু আমার সাথে লাইনে থাকবেন, একটু লাইনে থাকেন। জি আচ্ছা আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, ঠিক আছে? কৌতূহল বিষয়টা নিয়ে আমার একটা প্র্যাকটিক্যাল ইনভিটেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সবাই একটু লাইনে থাকবেন, ঠিক আছে? জি ভাই এটা একটু দেখেন, আপনারা কি আমার লেখাগুলো দেখতেছেন? জি 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 দেখতেছি। দেখেন উনি হচ্ছে মহিউদ্দিন ভাই, আপনারা আমার একটা পোস্ট দেখছিলেন, আমি একটা পার্সোনাল জয়েন করেছিলাম, দেখছেন তো অনেকেই, তাই না? গ্রুপে দেখছেন আমার ছবি সহ, জি যারা আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে আছেন তারা দেখছেন অনেকেই, যারা অফিশিয়াল ফেসবুক গ্রুপে নেই তারা দেখেন ভাই। দেখেন আচ্ছা উনি হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই, এটা হচ্ছে 1 তারিখের, এটা কয় তারিখের? 1 তারিখে। ভাই আপনি আজকে কখন আসবেন? 1 তারিখের ঘটনা দেখেন, 10টা 59 মিনিট সকালবেলা, 5টার দিকে করে, উনি বসে 4টার দিকে করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, হ্যাঁ ভাই কই আসবেন ভাই? আচ্ছা এগুলো কার লেখা ভাই, এগুলো কি আমার লেখা নাকি ওনার লেখা? ওনার লেখা। তারপর দেখেন 3টায়, মানে এপ্রিলের 3 তারিখ, ঠিক আছে? আমি কিন্তু ওনার সাথে ওই ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই। ভাই আপনি সকাল 11টায় আসেন, ঠিক আছে? দেখেন এগুলো হচ্ছে 3টার কনভারসেশন। হ্যাঁ, এরপর দেখেন আমি ওনাকে রাতে একটা 9টায় সেমিনারের লিংকটা পাঠাইছি, ঠিক আছে? হুম, এরপর দেখেন এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের কয় তারিখ ভাই? 4 তারিখ। দুইটাই ভাই, কালকে তো আসলেন না, আজকে আসেন 4টায়। হ্যাঁ এগুলো হচ্ছে 4 তারিখের ঘটনা। দেখেন আমি কিন্তু ওনাকে 6 তারিখে একটা মেসেজ তো করছি, রাতে 12টায় কি ঢুকে সেবক থেকে টাকা ঢুকে, দেখেন। হ্যাঁ, এরপর কি, এরপর আমি একটা মেসেজ শো করছি, আপনারা কি ঘুমান না, এত রাতে কাজ করতে হয় নাকি, রাতে 12:30টায় টাকার মেসেজ আসে, এটা বিরক্তকর, জাস্ট একটা ফানি পোস্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখেন, হ্যাঁ কালকে না পরশু, হ্যাঁ কালকে বোনের বিয়েতে যাবো, উনি আমাকে বলেছে ওকে জানাবেন, আজ ফ্রি হলাম। আচ্ছা সেবক একটা মুভি, এটা উনি একটা আমাকে মেসেজ করলো, যাই হোক এভাবে এভাবে করে দেখেন মিটিং কখন, মিটিং কখন ভাই? 8 তারিখ, ঠিক আছে? আজ হচ্ছে না কাল হবে, এভাবে করে আমি আমার ব্যস্ততার কারণে ওনার সাথে দেখা করতে না পারলো, সর্বশেষ ওনার সাথে আমার যেদিন দেখা হয়, সর্বশেষ ওনার সাথে আমার যেদিন দেখা হয়, উনি কিন্তু ঠিকই ওদিনে কিন্তু ওনার আইডিটা অ্যাক্টিভ করে, ওনার আইডিটা কি করে, কি করে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ করে। আসলে আমি কি করছি বলুন তো, আমি যেটা করলাম ঘুরে ফিরে ওনার মধ্যে একটা কৌতূহল তুলে ধরছি। আচ্ছা কৌতূহলটা জি কিভাবে তুলে ধরলাম বলুন তো, একটু শেয়ার করবেন? প্রথম কৌতূহল হচ্ছে এখানে টাকার মেসেজ যেগুলো আমি পাই, এগুলো ওনাকে আমি থ্রো করতেছি না, থ্রো করতেছি কিনা টাকার মেসেজ গুলা? জি তারপর জি দেখেন জি একটা ফানি পোস্ট দিলাম, কি কিরে ভাই রাত্রে মানে আমি কি বুঝাচ্ছি পোস্টটা দিয়ে, ভাই আপনি ঘুমাইলো টাকা পান না, আমি ঘুমাইলো টাকা আসে নাকি? আমার উল্টা টাকার মেসেজ, দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না। জি 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 উল্টা আমাকে টাকার মেসেজ জন্য আমার ঘুম দেওয়া সব ভেঙে যাচ্ছে। অনেকে পাইছেন মেসেজটা, তাই না? তো জি এইভাবে জি পাইছি। আপনি আপনার কাস্টমার মধ্যে যদি কৌতূহল যদি তৈরি যদি করতে না পারেন, কোনো কাস্টমার আপনার সাথে আসবে না। আপনি যদি কাস্টমারকে যদি বারবার বুঝে থাকেন, ওই কাস্টমার কিন্তু ভুল আপনার সাথে জয়েনিং করবে না, কারণ এক্ষেত্রে সে তার লাভটা না দেখে আপনার লাভটা মনে করবে। সে মনে করবে কি যে কেন আমাকে ইয়াসিন ভাই এতবার নক দিচ্ছে, নিশ্চয়ই ওনার লাভ আছে, উনি আমার মনে জয়েনিং করতে পারলে কিছু লাভ পাবে এখানে, আমি বুঝতে পারলাম। জি 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 সো বস আপনাদের বারবার বলতেছি, ইনভাইটেশনটা এমন ভাবে করতে হবে যাতে একটা মানুষ তার কি কি তৈরি হয়, তার মধ্যে প্রয়োজনীয়তা আপনি তুলে ধরতে পারেন। যখন আপনি পরিপূর্ণভাবে একটা মানুষের মধ্যে প্রয়োজনীয়তাটা তুলে ধরতে পারবেন, তখনই কিন্তু আপনার ইনভাইটেশনের সফলতা, ঠিক আছে?
আচ্ছা, ইনভিটেশন রিলেটেড কি কারো কোনো প্রশ্ন আছে? ব্যক্তিগতভাবে আসল কথা দাদা, আমি ব্যক্তিগতভাবে যেভাবে ইমপ্লিমেন্টেশন করি, আমি আসল কথা মানুষকে বেশি তেলাই না। কেন তেলাই না, আমি আমার জিনিসটা ক্লিয়ার করে থিমটা তাকে ক্লিয়ার করে দিলাম, তার লাভটা আমি তাকে বুঝাই দিলাম। বুঝানোর পরে সে যদি দেখা যাচ্ছে বুঝলো, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আছে বুঝেও অনেক সময় অবুঝ হয়। অনেক সময় দেখা যাচ্ছে তার সমস্যা, ফ্যামিলির সমস্যা বা নিজের সমস্যার কারণে আসতে পারে না। হয়তো সে প্রি রেজিস্ট্রেশন করে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে তার শেষ পর্যন্ত তার জয়েনিংটা করে হয়ে ওঠে না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে লসেস কিন্তু আমি হচ্ছি না, লসেস কিন্তু সে হচ্ছে। আমি হয়তো সে না আসার কারণে আমি কিন্তু আরেকজনের কাছে যাচ্ছি। দাদা একটু আমি নাকি আমি একটা ইনভিটেশনের মধ্যে আছি, আপনি আমাকে ইনভিটেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু এর পরবর্তীতে যাচ্ছি কিভাবে ফ্রিতে জয়েন করাবেন। ওকে ওকে। হ্যাঁ, ইনভিটেশন রিলেটেড যদি কারো যদি প্রশ্ন না থাকে আমি সর্বশেষ যে কথাটা বলে শেষ করব। ইনভিটেশন টাইম হচ্ছে লাস্ট মুহূর্তে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি শুরুতে মানে আপনি একটা চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, শুরুতে যদি কথাটা বলেন, হ্যাঁ আপনি এখান থেকে আসতে পারবেন না, ইয়ে করতে পারবেন না, তার মানে আপনি যখন যদি এটা যদি মাঝখানে বলে ফেলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ইনভিটেশনটা হচ্ছে তাকে পারলে আপনি একটা ইনভিটেশন করবেন, অথবা আপনি যখন চলে আসতেছেন ওই মিটিং থেকে অথবা ওই বৈঠক থেকে তাকে আসার সময় কথাটা বলে আসবেন। ঠিক আছে, বারবার বলতেছি ইনভাইটেড টাইম সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 3 মিনিট। সর্বোচ্চ কত মিনিট? 2 থেকে 3 মিনিট। এটা কিন্তু সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। বারবার বলতেছি ইনভাইটেশনটা কেন 2 থেকে 3 মিনিটের বেশি না এবং ওই জায়গায় থাকতে পারবেন না, কারণ আপনি ইনভাইটেশন করার পর ওর মধ্যে একটা কৌতূহল তৈরি হয়। ঠিক আছে, এই কৌতূহল কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। কৌতূহলটা কি করতে হবে? ধরে রাখতে হবে। ঠিক আছে, ধরে রাখতে হবে, নাহলে তো কাজ আগাবে না। আপনি যদি কৌতূহল যদি ধরে রাখতে যদি না পারেন, সে আপনাকে বারবার প্রশ্ন করবে, আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে ওই গ্যাসটা কিন্তু নেগেটিভ। ওই গ্যাসটা কি নেগেটিভ, নেগেটিভ হবে না, সাথে আপনিও নেগেটিভ হয়ে যাবেন। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, জি জি। ইনভিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বারবার বলতেছি ইনভিটেশনে যিনি ভুল করবে ওনার পক্ষে সাবধানতা করে সফল হওয়া, এই বলেন যে যাই বলেন, এগুলো কিন্তু কোনো কিছুই হবে না। তো আপনারা আপনাদের যে গ্রুপ মিটিং গুলোতে হয় এগুলোতে কিন্তু পরিপূর্ণভাবে ধারণা দিবেন কিভাবে ইনভাইট করতে হয়। ঠিক আছে, ইনভাইট করে আপনি প্রস্থান করবেন ওই জায়গা থেকে। ঠিক আছে, তো যাই হোক ইনভিটেশনটা আমরা শেষ করলাম। এরপর হচ্ছে প্রেজেন্টেশন। ঠিক আছে, ইনভিটেশন শেষ, এরপর হচ্ছে প্রেজেন্টেশনটা। দেখেন এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই ভালো কথা বলতে পারেন, মানে ভালো গুছিয়ে একটা কাস্টমারকে কনভিন্স করতে পারেন, অনেকেই পারেন না। ঠিক আছে, অনেকে এক্ষেত্রে তার সিনিয়র লিডারদেরকে সহযোগিতা আনেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেম কথাই বলবো, যদি আপনি একটা মানুষকে কনভিন্স করতে যদি আপনি যদি না পারেন, আপনার কাজ হচ্ছে আমাদের কোম্পানির যে সেমিনার গুলো হয় আপনার সিনিয়র আপনার যিনি ভালো বুঝাইতে পারে ওনার সাথে ওনাকে কি করেন মিট আপ করে দেন। ঠিক আছে, ওনার সাথে কি করবেন মিট করে দিবেন। ঠিক আছে, আর কোম্পানির যে সেমিনার গুলো হয়, ঠিক আছে, ওই সেমিনার শিডিউল অনুযায়ী তাকে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাদেরকে রাখার সময় এমন ভাবে রাখবেন যা তাকে যদি বলেন যে ভাই এই ট্রেনিংটা এই সেমিনারটা তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, দেখেন তাকে কি বলবেন এই সেমিনারটা তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট আমার মনে হয়। ঠিক আছে, কারণ ভাই আমি এই কোম্পানিতে কাজ করে ইনকাম করতেছি, তুমি যদি এটা যদি পরিপূর্ণভাবে বুঝো তাহলে তোমার একটা ইনকামে একটা কি হবে সুযোগ এখানে তুমি পেয়ে যাবা। সুতরাং ওই প্রোগ্রামটা অবশ্যই মনোযোগ সহকারে যথাসময় তুমি দেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো দেখেন এক্ষেত্রে মাথায় রাখতে হবে ইনভিটেশন টাইমটা হচ্ছে কখন। অবশ্যই আপনি তাকে 24 থেকে 48 ঘন্টা পূর্বে ইনভিটেশন করবেন। মিনিমাম 5-6 দিন আগে ইনভাইট করে রাখবেন না কাউকে, কারণ আপনি যদি দীর্ঘ সময় যদি ইনভাইট করে রাখেন ওই ব্যক্তিটা যেদিন ট্রেনিং অথবা যেদিন সেমিনার থাকে ওই দিনের ডেটটা ভুলে যায়, তাই না ব্যাপারটা নাকি? জি জি। তো আপনার ইনভিটেশন টাইম হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পূর্বে ওনাকে অবশ্যই ইনভাইটটা করবেন। ঠিক আছে, যেমন দেখেন আমরা কারো দাওয়াত মনে করেন সাপোজ আপনি আপনার বোনের আমাকে বিয়ের দাওয়াত দিচ্ছেন, আপনি যদি আমার 1 মাস আগে যদি বলে রাখেন আমার কি মনে থাকবে? না না, মনে থাকার প্রশ্ন ওঠে কিন্তু না। আপনি যদি 2 থেকে 3 দিন আগে বলে রাখেন অমুক ডেটে, ঠিক আছে, আমি কিন্তু ঠিকই কিন্তু এটা আমার মাইন্ডে থাকবে। সো আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে জি কিন্তু জি। ইনভিটেশনটা করতে হবে। ঠিক আছে, এরপর দেখেন আপনারা অনেকেই জি। জানেন কিভাবে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হয়, কিভাবে ইয়ে করতে হয়। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দেখেন আমাদের এখানে স্ক্রিন শেয়ার মাধ্যমে যে কেউ একটা গ্রুপ কলের মধ্যে নিয়ে আসতে পারেন। এরকম মনে করেন আপনি ইনভিটেশনটা করলেন সকালবেলা, এখন আমি ফ্রি আছি কয়টায় 3টায়, মনে করেন আপনার সিনিয়র আপনার হিসাবে আমি এখন ফ্রি আছি। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে আমার থেকে শিডিউল নেওয়া এবং আপনার গ্যাস থেকে শিডিউল নেওয়া।
দুইজন থেকে আপনি শিডিউলটা নিলেন, এরপর আমরা একটা গ্রুপ কল আসলাম, মেসেঞ্জারে একটা গ্রুপ কল আসলাম। তো ওইখানে গ্রুপ করে এসে আমি ওনাকে প্রেজেন্টেশনটা করলাম। আমি এতটুকু কনফিডেন্ট আমার কাজের প্রতি, আমি যদি কাউকে যদি টোটালি যদি আমার বিষয়টা যদি উপস্থাপন করি, আমি 70% কনফার্ম যে আমি যদি উপস্থাপন করি ওই ব্যক্তিটা জয়েনিং করবে। ঠিক আছে? জি তো আপনার ইনশাআল্লাহ। কাজ হচ্ছে কারো যদি কোনো ল্যাগিংস থাকে বিজনেসের কনসেপ্টের প্রতি, তার কাজ হচ্ছে তার সম্ভাব্য গেস্টকে তারা আপনাদের সাথে পরিচয় করে দেওয়া। ঠিক আছে? জি দুইজনের শিডিউলটা নিয়ে রাখবেন, দুইজনে কি নিয়ে রাখবেন, শিডিউলটা নিয়ে রাখবেন। ঠিক আছে? শিডিউলটা নেওয়ার মাধ্যমে আপনি ইনভিটেশনটা ক্লিয়ার করবেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সূত্রের কথা বলবো। আচ্ছা, আপনারা কেউ কি এই এবিসি মেথড সম্পর্কে কারো করে কি ধারণা আছে? হ্যালো হ্যালো, একটু শেয়ার করবেন। দাদা আপাতত আমার আছে আমার বস, তো জানা আমার নাই। আছে এবিসি প্রিন্সিপাল, আমার আছে হ্যাঁ, এবিসি প্রিন্সিপাল সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা, আপনি একটু এবিসি প্রিন্সিপালটা শেয়ার করতে পারবেন? এবিসি প্রিন্সিপাল করতে পারবো বস, আপনি অনুমতি দিলে করতে পারবো। আচ্ছা, আপনি একটু শুনেন তাইলে, আর আমি একটু সবাইকে বলবো যারা মিটিং এ আছেন পয়েন্টটা একটু নোট ডাউন করে রাখেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবিসি প্রিন্সিপাল মিটিংটা। ঠিক আছে? যারা একটু আছেন তারা অবশ্যই কাগজ কলম থাকলে নোট ডাউন করে রাখেন। দেখেন, এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সাকসেসফুল মেথড। ঠিক আছে? বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এবিসি মেথডটা। ঠিক আছে? এখানে এ দিয়ে বোঝানো হয় অ্যাডভাইজার। ঠিক আছে? এ দিয়ে কি বোঝানো হয়? অ্যাডভাইজার। অ্যাডভাইজার। বি দিয়ে হচ্ছে ব্রিজ, সি দিয়ে হচ্ছে কাস্টমার, সি দিয়ে কি কাস্টমার। ঠিক আছে? দেখেন, এখানে অ্যাডভাইজার কে? অ্যাডভাইজার হচ্ছে এখানে যিনি প্রেজেন্টেশন করবে, যিনি সেমিনারটা নিবে, উনি হচ্ছে কি অ্যাডভাইজার নাকি? জি ইয়েস, জি আপনি হচ্ছেন এখানে যারা অলরেডি অ্যাক্টিভ মেম্বার, যারা অলরেডি প্রিমিয়াম মেম্বার, তারা হচ্ছেন এখানে কি ব্রিজ। তারা এখানে কি ব্রিজের বাংলা তো কি ভাই, সেতু না? সেতু। সেতু কি জি না? সেতু। সি হচ্ছে কাস্টমার, সি হচ্ছে কি কাস্টমার। ঠিক আছে? কাস্টমার। জি জি। মানে এখানে কাজটা কি, এখানে সম্পূর্ণ রুলসটা ফলো করে কিন্তু বি, মানে বি কাজ হচ্ছে এ এবং সির মধ্যে সেতু বন্ধন করা। এ এবং সির মধ্যে কি করা? সেতু বন্ধন করা। সেতু বন্ধন করা। ঠিক আছে? তার মানে কেন সেতু বন্ধনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, এখানে সি কি একে চিনে? না চিনি না। সি কিন্তু একে চিনে না, আবার এ ও সি কে চিনে না নাকি? না, না তাই না? দেখেন, না। বির কাজ হচ্ছে টোটালি হচ্ছে ঘটক, বি হচ্ছে ওয়ান গাইস অফ ঘটক নাকি? মানে দুই ভাবে মিলে যায় না? জি 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 জি। আপনি মিলে যাওয়ার সময় কি বলে ছেলেটা, মানে মেয়ে মুখে কি বুঝায় যে ছেলেটা এত মানে উচ্চ বংশের ছেলে, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোনো খারাপ কাজের মধ্যে নেই, হ্যাঁ, কোনো কিছু করে না, ওর এই ব্যবসা, সে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সে এটা করছে, হ্যাঁ, মানে না হইলেও সে বলে জীবনে আর কি। কাজ করছিল। মানে তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা দিয়ে যায় না, দেয় জি, কিনা? যাতে করে নেগেটিভিটি না আসে। দেয় কিনা ঘটকে? হ্যাঁ, সে এটা দেয় কারণ ওই যে যে মহিলাটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, যাতে তারা ছেলেটাকে যাতে সহজেই কিনে ক্যাচ করে, তাই না? করে কিনা? মানে দেখবেন আপনারা জি। যারা যারা বিয়ে করতেন, আপনাদের বিয়ের ঘটনা তো আপনাদের খুব কাছের বন্ধু, খুব কাছের মানুষ নাকি? জি হ্যাঁ, মানে আপনাদেরকে কি বলছে, অমুক মেয়েটা এত সুন্দর যে বলার বাইরে। মানে সে যাই হোক, ঠিক আছে, উনার রান্না খাইতে তো মানে শুধু এখন না, মানে আরো 10 মিলিয়ন দূরের ব্যক্তিও কিন্তু খাবারের খানের সুগন্ধে চলে আসে। হ্যাঁ, মানে এইভাবে ইনভাইট করে না, করে কি না মেয়েটা সম্পর্কে? উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় বোরকা তরকা পরে তো অর্জন করে, হ্যাঁ, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে, এগুলো করে কিন্তু আপনাদেরকে পজিটিভ করে, তাই না ব্যাপারটা? তাই কি? জি 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 জি। বির কাজ হচ্ছে এই কাজটাই। বির কাজ কি? দোস্ত, তোরা আজকে আমি এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিব যে মানুষটার কথা শুনলে, মানে তুই শুধু শুনবি, যে কাজ করবি এটা ফ্যাক্টর না, তুই শুধু শুনলে তুই ওনার বক্তব্য হয়ে যাবি গিয়া। ওনার হাত ধরে এখানে কিন্তু অনেকগুলো মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আমার মনে হয় তুই ওনার কথা যদি মনোযোগ দিয়ে তুই শুনতে পারোস, তাহলে এটা তোর কি হবে, টার্নিং পয়েন্ট হবে লাইফের। আমি ক্লিয়ার করতে পারলাম? ইয়েস ইয়েস। সে কাকে বলবে সেটা কাস্টমারকে বুঝাবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট রুলস। আপনারা আজকে মিটিং এ যারা আছেন সবাই কিন্তু বি, সবাই কি, সবাই বি, তাই না? আচ্ছা দেখেন, এখানে আপনি ওনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা দিয়ে দিলেন, কে সম্পর্কে? অ্যাডভাইজার সম্পর্কে নাকি? শিখিনি এবার কাজ হচ্ছে, এবার অ্যাডভাইজারকে বুঝাইতে হবে না, সে কিন্তু বুঝাই ফেলছেন, কাস্টমারকে অলরেডি বুঝাই ফেলছেন। এবার আপনার কাজ হচ্ছে কাকে বুঝানো? কাকে বুঝানো? অ্যাডভাইজারকে বুঝানো যে বস, আজকে আপনাকে এমন একটা ছেলেকে আমি পরিচয় করে দিব না, তারা যদি কনভিন্স করতে পারেন আমাদেরকে ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না, কি নিয়ে চিন্তা করতে হবে না, ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না। এতে পুরো তোলপাড় করে ফেলবে। কি করবে? তোলপাড় করে ফেলবে নাকি? হ্যাঁ,
শুধু বল দেখবেন যে মুড়ির মতো জনি, হ্যাঁ এটা সে পুরো বাংলাদেশ একটা তোল পার করে ফেলবে। এটা আপনি কাকে বললেন না ভাই? একে বলছেন নাকি? অ্যাডভাইজারকে, জি। সিনিয়র আপলাইনকে আপনি বুঝাইছেন যে ভাই ওনাকে কনভিন্স করতে পারলে কিন্তু আমাদের খেলা শেষ বস, আমরা বসে বসে খাবো, আমাদের কোনো কাজ নাই, বুঝেন নাই? কারণ আপনাকে তো একও পজিটিভ রাখতে হবে নাকি, রাখতে হবে না? হ্যাঁ, জি জি জি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা একে কিভাবে পজিটিভ, একে কি বলি জানেন বস, ও তো আসছে না, ও হচ্ছে অমুক কোম্পানির কি মার্কেট কি ডিরেক্টর, পিএইচডি ডিরেক্টর, অমুক কোম্পানি, ওর 10,000 ব্যক্তি আছে, এ আছে সে আছে। আমাদের ইনভিটেশনটা হয় এরকম, উনি আর্মিতে আছে, উনি কি আছে, উনি পুলিশের উচ্চতর কর্মকর্তা, উনি অমুক ব্যাংকের অমুক অফিসার। আমি বুঝতে পারতেছি। আচ্ছা, আর একটা বিষয় চিন্তা করে দেখেন তো, আপনারা এখানে যে টোটাল যে কনভারসেশনটা করেন, আপনারা যদি একে যদি এই কথাটা বলেন যে উনি আর্মি অফিসার, উনি অমুক ব্যাংকের অমুক কর্মকর্তা, এই ধরনের যদি কথা বলেন আপনার গেস্টকে নিয়ে, সে স্বাভাবিকভাবে ভয় পায় না? আপনাকে তাকে পরিচয় করা যায় নাকি তাকে ট্র্যাক দেন উনি ছাত্রলীগের অমুক নেতা? না না, এরকম না, আমরা জাস্ট পরিচয় দেই। বস, আমরা ভুলটা করি কি না সবাই? হ্যাঁ, আমরা পরিচয় করতে কিরকম পরিচয় করে দিই, উনি ছাত্রলীগের অমুক জায়গার অমুক নেতা। আসলে ভাই আপনি কি ওনাকে এখানে আপনার সম্ভাব্য গেস্টকে জয়েনিং করার জন্য নিয়ে আসেন, নাকি আপনার আপলাইনকে সিনিয়র আপলাইনকে চেক দেওয়ার জন্য নিয়ে আসেন? উপস্থাপনগুলো আমাদের কি ভুল হয় না? ভুল হয়, ভুল হয়। হ্যাঁ, না? অনেক সময় এরকম হয়ে যায়। হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, সো বস আপনি আপনাকে সবসময় কোল রাখার চেষ্টা করবেন, তাকে সবসময় বিজনেস প্রফিট দেখাবেন, ঠিক আছে? উনি আর্মির অফিসার হইতেই পারে, বাট ওই অফিসার এমন কোনো কাজ থাকতে পারে না যে উনি সবাইকে জয়েনিং করে ফেলতে পারে, হইতে পারে না? পারে কিনা? আপনার কাজ হচ্ছে পারে। দুই পক্ষকে লাভটা বুঝানো, দুই পক্ষকে লাভটা বুঝানো। সেটা আপনার অ্যাডভাইজার মানে আপনার যিনি সিনিয়র আপনার তাকে আপনাকে বুঝাইতে হবে লাভটা, যে আপনার সম্পর্ক গেছে তাকে লাভটা বুঝাইতে হবে। এই দুইটা সংমিশ্রণ যখন ঘটাইতে পারবেন পারফেক্টলি, ঠিক আছে, তখনই কিন্তু আপনার কি 100% রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বারবার বলতেছি এবিসি বিসি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য, ঠিক আছে? সবাই এই বিজনেসের এই থিওরিটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার সম্ভাব্য কাজগুলো করবেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ বস আমাদেরকে আমাদের সিনিয়র আপলাইনকে যদি আমি যদি সম্মান যদি না করি, হ্যাঁ, আমার ডাউনলাইন তখন আমাকে সম্মান করবে না। সেটা আপনি পরিচিত খুব ক্লোজ বন্ধ হইতে পারে, সমস্যা নাই, তাকে আপনি একটু সম্মান দিয়ে কাজ করবেন। কারণ আপনি তাকে যত বেশি সম্মান করবেন সে তত বেশি কি করবে, আপনার ডাউনলাইন তত বেশি তার প্রতি অনুগত হবে, তাই না? হ্যাঁ, আর যখন সে অনুগত হবে তখন জি, কিন্তু জি। আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে সম্ভাব্য আমি ইনভাইটেশন এবং আমরা কিভাবে একজনকে পরিচয় করে দিব, এই জায়গাটা আমি ক্লোজ করলাম। এরপর দেখেন সম্ভাব্য বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ফলো আপ নিয়ে। সেটা হচ্ছে কি ফলো আপটা নিয়ে নাকি? ফলো আপ, জি। জি। আচ্ছা, তো দেখেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে মিটিং কিন্তু আমাদের লিটন ভাইও আছে, তাই না? লিটন ভাই আপনি আছেন কিনা? হ্যাঁ আছেন, আছেন লিটন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটু ওয়ালাইকুম লিটন সালাম, ভাই, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, লিটন ভাইকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। কালকে রাত্রে আপনারা দেখবেন আমাদের হাবিবুর ভাই কিন্তু মিটিং এ নাই, হাবিবুর ভাই মিটিং এ নাই। হ্যাঁ, তো একদম ওনাকেই দিচ্ছি, ওনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল যেহেতু উনি আছে। সেটা হচ্ছে কালকে রাতে হাবিবুর ভাই একটা পোস্ট করছে, উনি টোটালি 10,229 টাকা ইনকাম এখন পর্যন্ত সেবা উদ্যোক্তা থেকে। কত ইনকাম? 10,229। আপনারা দেখতেন মনে হয় পোস্টটা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তো আমি এটা নিয়ে দিলাম কাকে, লিটন ভাইকে। কাকে দিলাম? লিটন ভাই। হ্যাঁ, ও আমাদের উদ্যোক্তা মেম্বার, খুব ভালো কাজ করে উনি। হ্যাঁ, উনি উদ্যোক্তা। তো ওনাকে এটা দেওয়ার পর আজকে সকালের মধ্যে উনি অলরেডি কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলছে, ঠিক আছে? উনি সকাল থেকে আমাকে অনেকবার কল দিছে। মাশাআল্লাহ। স্বাভাবিকভাবে ওই যে ব্যস্ততার কারণে ওনাকে ঠিক মতো রেসপন্স করতে পারতেছি না। আসলে আমি এখানে কি করছি বলেন তো? ইনফরমেশনটা ক্যারি করছেন ভাই আমি ওনার মাথাটা সার নষ্ট দেওয়া করে হয়েছে, একটু সার দিছে আর কি। ওই যে স্টেটমেন্টটাই কিন্তু ওনার মাথা নষ্ট করে দিয়েছি নাকি? জি 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 জি। জি। এখানে এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, প্রতিদিনই তো টাকা উজ্জ্বল দেন, এটা এগুলো ক্যাশ করার পর কাউকে আসছেন যদি দিচ্ছেন কোনো পোস্ট, সেটা আপনাদের চ্যাট গ্রুপে হোক, সেটা আপনাদের অফিসিয়াল গ্রুপে হোক, আমি তো দিছি 37 জন থেকে একজন উত্তর দিয়েছে আমি দিয়েছি। এটাই হচ্ছে ব্যাপার। মানে আপনার কাছে আমরাও হচ্ছে দিছি কম আর কি। যত বেশি, আমরা তো যত নতুন, বেশি এখনো contact করবেন। মোটামুটি শুরু করছে, এখনো দেওয়ার মতো পজিশনে আসতে পারি নাই আর কি। তা 200 টাকা হোক, 200 টাকা হোক, এটাও দিবেন। কেন জানেন? বাংলাদেশের মানুষ মোবাইল থেকে ইনকাম করতে পারে এই কনসেপ্টটা এখনো কিনা এখনো জানেই না। আপনি হ্যাঁ, সত্য কথা, যদি বলেন যে সত্য ভাই আমি কথা। 200 টাকা এই মোবাইল থেকে ইনকাম করছি, আপনার মোবাইল তো স্মার্টফোন আছে, আপনি স্মার্টফোন থেকে 200 টাকা জীবন ইনকাম করতে পারছেন, ওই জায়গাতে ভাই পারফিল করা দরকার, বুঝলেন না? বল,
আপনি নিজেকে কি জায়গায় দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে মেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যে টাকার মেসেজগুলো পান এটার উপর ভাই বড় কোনো মোটিভেশন নাই, সিরিয়াসলি ভাই। দেশের মানুষ মেসেজ পাইতে পাইতে বিরক্ত হয়ে যায় কিনা? হ্যাঁ, জি যায়। মেসেজ আসছে তো বিরক্ত, যখন টাকার মেসেজটা ঢুকে, হ্যাঁ হ্যাঁ, তখন খুব আমার মজা লাগে, তখন খুব মনটা ভালো লাগে। ঠান্ডা হয়ে যায়। 30 জন জয়েন হয়েছিল, 30টা মেসেজ আসছিল। সে মেসেজের ঝড়ে রাতে ঘুমাইতে পারে, রাত তখন 12:30 বাজে, তখনও মেসেজ ঢোকে। এইটাই তো বল, এইটাই আমার আর যারা সেবা উদ্যোক্তার সাথে আছে আর যারা সেবা উদ্যোক্তা ছাড়া আছে তাদের আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। জি 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 100%। আমরা ইউনিক এই জন্য। আমরা টাকার Only one. ইয়েস, ওরা টাকার মেসেজ পায় না ভাই। তারে বলবেন যে জীবনে তোমার জীবনে যদি টাকার মেসেজ পাইতে চাও তাহলে আমার সাথে ব্যবসা শুরু করো। মেসেজ তো জীবনে বহুত পাইছো, টাকার মেসেজ তো জীবনে পাও নাই, তুমি আমার সাথে শুরু করো, আমি তোমার টাকার মেসেজ পাওয়ার ব্যবস্থা করতেছি। কি রে ভাই, এর যে বড় ইনভিটেশন আর কি আছে, তাই না? আমি বারবার তা বলতেছি, তো অবশ্যই। আপনার কি পয়েন্ট মেইন, আমার কি পয়েন্ট হচ্ছে টাকার মেসেজ। হ্যাঁ, আমি যাই হোক আপনার সাথে একটু মজা করে কথা বলতেছি। তো এই টোটাল বিষয়টা হচ্ছে কোথায় আপনি তাকে কি পয়েন্ট অনুযায়ী ধরতেছেন কিনা, মানে তার মধ্যে প্রয়োজনটা আপনি তুলে ধরতেছেন কিনা, এই জায়গাটা হচ্ছে আপনার মেন। তো দেখেন, স্বাভাবিক করতে এই যে হাবিব ভাইয়ের ইনকামটা দিয়ে আমি ওনাকে বললাম, উনি অলরেডি একজন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। স্বাভাবিকভাবে যে ভাইয়াটাও আসছে ওনারাও বিজনেস ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ডে বাই ডে আমাদের বিজনেস কিন্তু বাড়তে থাকবে। এখন আপনার ব্যবসা কেন বাড়ে না, কেন বাড়ে না, তার মূল কারণ হচ্ছে আপনি ফলো আপ করেন না। তার কারণটা কি রে ভাই? ফলো আপ করি না। কেন বিশ্বাস বাড়ে না? আজকে থেকে মাইন্ডে সেট করেন, বিকজ আপনি ফলো আপ করেন না আপনার সম্পৃক্ত গেস্টকে, ঠিক আছে? আমি প্রায় মিটিং এ আপনাদেরকে বলে থাকি যে ফলো আপের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি, বিকাশ কোম্পানির সবচেয়ে ফলো আপের বড় উদাহরণ হচ্ছে কি, গ্রামীণ ফোন কোম্পানির ফলো আপের সবচেয়ে বড় উদাহরণটা কি, প্রতি কোম্পানিগুলো, তাই না? এগুলো কিন্তু সবগুলো জায়ান্ট বেস কোম্পানি, ঠিক আছে? আর আপনার তার চেয়ে সবচেয়ে সহজ মাধ্যম আছে আপনার কাছে, সেটা হচ্ছে কি আপনার মেসেঞ্জার, নাকি? কেন মেসেঞ্জারটা ফলো আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ দেখেন, আমরা সম্পর্ক কোনো ব্যক্তিকে যদি বারবার যদি কল দিই, ঠিক আছে? ওই যে মিরাজ একটা কথা বলছে যে তাকে আমি বুঝাইছি, সে জয়েন করুক আর না করুক, তাকে তো আমি বুঝাই আসছি, তাই না? এখন আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, ভাই আপনি বুঝাইছেন, বুঝাতে গিয়ে তো একটা সময় নষ্ট হয়েছে, তাই না দাদা, নাকি? এখন ওই সময় তো দাম আছে ভাই, নাকি? ওই সময়টা কি আছে, একটা নিশ্চয়ই দাম আছে। আপনার কাছে কি তাকে বোঝানোর পর তাকে ছেড়ে দিবেন না, তাকে গ্রুপে অ্যাড করাই দিবেন। তাকে কি করবেন, গ্রুপে অ্যাড করাই দিবেন, ঠিক আছে? গ্রুপে অ্যাড করলে লাভটা কি দেখেন, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে আপনি যখন কোনো একটা ইনফরমেশন দেন, সেই গ্রুপে অ্যাক্টিভ আছে, এখানে যতগুলো পোস্ট হয় এটা কিন্তু অটোমেটিক চলে আসে কিনা? জি 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 মানে জি সে আছে। না চাইলেও কিন্তু চলে আসবে তার নিউজ ফিডে, নাকি? সে যখন দেখবে কি রে শালা সেবা উদ্যোক্তা থেকে এত টাকা ইনকাম করছে, হ্যাঁ ওই ব্যক্তি অমুক র্যাঙ্ক করছে, ওই ব্যক্তি এটা করতেছে, তাই তার মনের মধ্যে কি একটু হলেও কি এই বিষয়টা নিয়ে কিউরিওসিটি কাজ করবে না, করবে কিনা? তাইলে জি আপনি তারও তাকে ইনকাম করতে ইচ্ছা হবে। তাকে কিভাবে ফলো করতেছে, তাকে ফলো আপ করতেছেন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজে লাগাই, সেটা হচ্ছে তাকে ফেসবুকে অ্যাড করে দিলেন, নাকি? এরপর দেখেন তাকে মেসেঞ্জারে আপনি যে ইনকাম গুলো করতেছেন, আপনার যে ইয়েগুলো হচ্ছে, আপনার যে বিজনেস যে ইনক্রিজ হচ্ছে, তাকে আপনি মেসেঞ্জারে মেসেজটা থ্রো করেন, ঠিক আছে? দেখেন মেসেঞ্জার এমন একটা জায়গা, একটা ব্যক্তি না চাইলে এটা সিন করতে সে বাধ্য, নাকি? সিন করতে বাধ্য না? জি আমি জি ক্লিয়ার করতে পারলাম? আপনার পরবর্তী কোনো মেসেজ যদি তাকে যদি দেখতে হয়, আপনার অবশ্যই আপনার পূর্বের মেসেজগুলো তাকে সিন করতে হবে, তাই না ব্যাপারটা? তাই না? দেখেন সে রিপ্লাই দিক আর না দিক, তাকে যখন আপনি মেসেঞ্জারে এটা থ্রো করবেন, স্বাভাবিকভাবে সেটা একবার দেখতেছে, নাকি? আচ্ছা সে দেখতে গিয়ে এখানে তার মাইন্ডের মধ্যে এটা সেট আপ হয়ে যাবে না, হচ্ছে কিনা? 100%। আচ্ছা আমি আপনাদেরকে একটা যদি উদাহরণ সাথে বলি, মনে করেন আজকে আমার জন্মদিন, আপনারা আমাকে কি হিসেবে সম্বোধন করবেন সবাই? হ্যাপি বার্থডে। আচ্ছা কখনো তো বলবেন না হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে, বার্থডে টু ইউ স্যার। কখনো তো বলবেন না হ্যাপি ম্যারেজ ডে, বলবেন? এই স্ক্রিন শেয়ার না। করতেছে কে? আছে না? আপনারা কেন আমাকে ম্যারেজ ডেটা বলবেন না বলেন তো? দেবদাস। কারণ যেহেতু আপনার হ্যাপি বার্থডে, আপনাকে হ্যাপি ম্যারেজ ডে কেন আমরা বলবো? ম্যারেজ ডে কেন বলবো? ভাই ঠিক সেম, আপনার লেখাটা সে যখন করবে তাহলে সে আপনার এটা সম্পর্কে তার একটা মাথায় বিশেষ সেট হয়ে যাচ্ছে না, নাকি? তা আমি তো বুঝতে পারলাম, অবশ্যই, তা তো অবশ্যই বুঝতে পারছি। আমি কি বুঝতে যাচ্ছি, আপনার মেসেজটা ইনবক্সে যে দেওয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে আপনাদের
দৈনিক অ্যাক্টিভিটি গুলো আপনারা তাকে ফলো আপ করেন এরকম ভাবে। ভাই এখন আর সে আগের ফলো আপ নাই, এখন অনলাইনে যুগ। বিশেষ করে আমরা যারা সেক্টরে কাজ করছিলাম, হ্যাঁ, বিশেষ করে যারা প্রোডাক্ট দেখে, তাদের কাজ হচ্ছে ভাই তারা মার্কেটিং করে কি ফেস টু ফেস গিয়ে, বুঝেন নাই? তাকে দেখাইতে হবে, তাকে প্রেজেন্টেশন করতে হবে। আমাদের ভাই ওই খেলা নাই, আমরা এখন টোটাল প্রেজেন্টেশন কোথায়? সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমরা এই যে গুগল মিটে করতেছি, ফেসবুকে, ঠিক আছে, ইনস্টাগ্রামে। আমরা তাদেরকে কি করবো? তাদেরকে আমাদের ফলো আপ গুলো তুলে ধরতে হবে। আপনি যত বেশি ফলো আপ করতে পারবেন একটা মানুষকে, ঠিক আছে, আজকে হোক কালকে হোক, আমার বিলিভ অর নট, আপনাদের কি মনে হয় আমার এই ইয়ারটা মানে একটা মাসকে কনভিন্স করতে আমার কি বেশিক্ষণ সময় লাগে? কিন্তু আমি ওই টাইপের একটা ছেলে, একটা মানুষকে আমি প্রায় 6 মাস ধরে ফলো আপ করানোর পর জয়েনিং করাইছি। 6 মাস পর, 6 মাস। 6 মাস, একটা 6 মাস সময় নিয়ে। ইয়েস, একটা গেস্টের পিছনে তো আপনি 6 মাস থেকে থাকবেন না। আমি কিন্তু 6 মাস, 6 দিনে থাকতে পারি না, 6 মাস। কেন আমি 6 মাস লেগে থাকি জানেন? আপনি কেন 6 দিন থাকতে পারেন না? কারণ আমি আমার সম্ভাব্য গ্যাসকে টাকার গাছ মনে করি ভাই। আমার সম্ভাব্য গ্যাসটাকে কি মনে করি? টাকার গাছ মনে করেন। টাকার গাছ। আমিও যদি 6 মাস পরে যদি এই গাছটা যদি রোপণ করতে পারি, আর এই গাছ যদি আমার যদি একদিন না একদিন ফল দেওয়া যদি শুরু ফল করে, দেয়। এটা আমি খাই শেষ করতে পারবো না রে শেষ ভাই। করতে পারবেন, রাইট। তো বল, ওই গাছটা কি আছে? কি বস? গাছটা কি আছে এখনো? ভাই গাছও আছে, পানিও দিই প্রতিনিয়ত, ব্যবসাও দেয় প্রতিনিয়ত, টুকটাক টুকটাক করে। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে যাই হোক, আমার টোটাল যে সামারিটা সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমরা কিন্তু কেউ কিন্তু পিরাউলিয়া না, ঠিক আছে। আমরা জানি না আমার সাথে কে কাজ করবে, কে লং টাইম আমার সাথে থাকবে, এটা কি আমরা কেউ কি জানি ভাই? না, কেউ গ্যারান্টি না দিতে ভাই। পারবো না। কিন্তু আমরা এটা জানি যে আমরা যদি একজন ইয়ার বিষয় একজন মার্কেটারের মধ্যে আমার একজন আমার সাথে কাজ করে, একজন আমার লিডার, একজন ডাউনলাইনের মধ্যে যদি আমি যদি সাধারণত লাইন সেট আপ করতে পারি, আমাকে ভাই আর ওই লিঙ্কটা নিয়ে আর চিন্তা করতে হবে না না। না না, বস। আপনার আমার কাজ হচ্ছে আমার সম্ভাব্য মেম্বার, আপনার সম্ভাব্য টিম লিডারের মধ্যে এই সেবা একটা মাইন্ড সেট আপ করে দেওয়া, তাই তো নাকি? আপনি এটা যত দ্রুত পারবেন, যত বেশি করে পারবেন, তত বেশি আপনার লাভ। যেমন দেখেন আজকের সেমিনারটা আমি এটা নিয়ে মার্কেটিং করার পরও আজকের উপস্থিত হচ্ছে মাত্র 32 জন, নাকি? হ্যাঁ মিনালদা, এবার আপনার কাছে টোটাল অ্যাক্টিভ মেম্বার কতজন ছিল? দাদা আমার অ্যাক্টিভ রয়েছে প্রায় 150-র কাছে উপরে। তো কি আজকে শুধু আপনার টিম মেম্বার থাকতো, এখানে 10,000 মানুষ থাকতো না? না সেটাই তো বলছি, আমরা এখানে ব্যর্থ। দাদা কেন ব্যর্থ? ওই যে ট্র্যাক থেকে নড়ে গেলে দাদা ব্যর্থ। আমি আমার সকলকে একটা কথা বলি কি জানেন, যে দেখেন আমি ব্যক্তিটা রয়্যালটি পছন্দ করি বেশি। হ্যাঁ, মানে আমার সেই শুরু থেকে আমার মানে লাইফটা শুরু হচ্ছে 2008 সাল থেকে। আমি যখন থেকে বুঝতে পারছি আমার লাইফ সম্পর্কে বুঝতে পারতেছি বলতে এটাই যে আমাকে যখন চাকরি অথবা বিজনেস কোন একটা জায়গায় আমাকে চুজ করতে বলা হয়েছিল, ঠিক আছে, আমি কিন্তু 2008 সাল থেকে, দ্যাট মিন্স আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমি নেটওয়ার্কিং সেক্টরের সাথে যুক্ত, ঠিক আছে। যখন আমি এই রিলেটেড প্ল্যাটফর্মে আমি যখন কাজ করা শুরু করছি, তখনই একটা বিষয় আমার মাথায় আসছে যে আমাকে রয়্যালটি সিস্টেম নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? রয়্যালিটি। দেখেন আমার সেই ইয়ে থেকে স্টিল নাও কিন্তু আমি এই সেক্টরগুলোর সাথেই আছি, ঠিক আছে। যখন আমি সেলফের সাথে আসছি, তখনই আমার মাথায় সেট হয়েছে কি, পৃথিবীতে একমাত্র যদি নেতৃত্ব দেয়, এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে আইটি কোম্পানি। আগামী 200 বছর পর আইটি কোম্পানি তা তো অবশ্যই। কোম্পানিগুলোর মধ্যে যদি নেটওয়ার্কিং কি করে যায়, এস্টাবলিশ করা যায়, এটা যদি সুপার পাওয়ার হবে, সবচেয়ে কি হবে, সুপার পাওয়ার সেক্টর হবে, ঠিক আছে। তো আমাদের সেবা উদ্যোক্তা একটা সুপার পাওয়ার সেক্টর, যেটাকে আমি যদি কাজে লাগাইতে পারি আমাকে ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। কারণ ভাই আমি প্রচন্ড একটা আলসিয়া ছেলে, মানে আপনি আমার চাইলেও, যেমন আমার বাসায় যদি আপনি আমার রিভিউ নেন, আমার মতো আলসি ছেলে আর কোনো কিছুই পাবেন না, ঠিক আছে। কি বলেন বস? এবার আপনি আমি যদি আলসি হয় তাহলে তো আমরা নাই। হ্যাঁ, আমি আলসেমি কোন জায়গায়? আমি আলসেমি হচ্ছে আমার কাজের কিসের, মনে করেন আমার এখন বাধ্য করতে বলছি, ওই জায়গায় দেখবেন যে আমি ঘুম থেকে উঠতেছি না, বুঝেন নাই? আবার এই মুহূর্তে আপনি যদি বলেন বুঝতে যে পারছি। ওরে বুঝাইতে হবে, দেখবেন যে আমার মতো অ্যাক্টিভ মানুষ আর নাই। আমার টাকার বিষয়টা বুঝা, কারণ ওখানে তো রয়্যালটির হিসাব আছে, এই জন্য। ওইটাই আর কি। ওইখানে যখন আমার বাজার করতে বলো, দেখবেন যে আমার মতো আলসি মানুষ আর নাই, কারণ আমার তো এখানে টাকা খরচ হবে, বুঝেন নাই? তো আমি এটা আপনাদেরকে জাস্ট এটি বুঝাচ্ছি যে দেখেন আমি যদি একবার একটা টিম দাঁড় করে ফেলতে পারি, ঠিক আছে, চিন্তা করতে হবে না। আমি যে প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম, আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই আমার সাথে প্রিভিয়াস কোম্পানিতে ছিলেন, বিলিভ অর নট, ওইখানে আমার মাত্র 8 মাস সময় লাগছিল 1 লক্ষ টাকা ইনকাম করতে। মাত্র 8 মাস সময় দিয়েছিলাম আমি 1 লক্ষ
টাকা ইনকামে চাইতে। আমি খুবই আশাবাদী সেবা উদ্যোক্তা সর্বোচ্চ আমার 3 থেকে 4 মাস লাগবে আর 1 লক্ষ টাকা ইনকামে চাইতে। ঠিক আছে, ওইখানে যে 8 মাস লাগে ইনশাআল্লাহ। এখানে 6 মাসে বেশি লাগবে না আমার ইনকামে চাইতে। ইনশাআল্লাহ কেন ইনশাআল্লাহ। এবার দেখেন সেটা কন্টেস্টটা কি, কারণ এখানে ইনকামের অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে যেটা কিন্তু আমি প্রিভিয়াস কোম্পানিতে পাই নাই, যার কারণে কিন্তু আমি এখানে শিফট করছি। তো আমি আমার জায়গায় কনফিডেন্ট। এখন তাহলে আমাকে যে 6 মাসে যে 1 লক্ষ টাকা ইনকামে যাব, এটা কিন্তু আপনার বেলা প্রয়োজন নাও হইতে পারে। এবার আমার দ্বারা কেন প্রযোজ্য, কারণ আমি এটা নিয়ে সে ওই যে মানে ঘুমানো বাদ দিয়ে বাকি 24 ঘন্টা কিন্তু এটা নিয়ে আসি। বাকি 24 ঘন্টা আমার কিন্তু কি মানে ঘুমানো বাদ দিয়ে বাকি 16 ঘন্টা বলেন 17 ঘন্টা বলেন আমি সেবা উদ্যোক্তা নিয়ে আছি। ঠিক আছে, ওই যে আমার খাওয়া দাওয়ার পাশাপাশি যে টাইমটা আছে আমি যে কোনো একজন ব্যক্তিকে চেষ্টা করি তাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, যে কোনো বিষয় নিয়ে। জি। কারণ ভাই আমার এম হচ্ছে আমি এখানে এস্টাবলিশড হব। জি, এবার তা তো আপনাদের অবশ্যই, কাছে আমার তা প্রশ্ন, তো অবশ্যই। আপনার কি ওই বিশ্বাসটা আছে যে হ্যাঁ, আপনি বিশ্বাস যদি এবং মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে যাচ্ছেন? বিশ্বাস এবং কনফিডেন্ট আছে বলেই তো লেগে থাকা এবং মিটিংগুলোতে অ্যাটেন্ড করা। আপনি আপনি আপনার সাথে not only এটার জন্য আপনাকে কি কি করতে হবে দেখেন। প্রশ্ন সেটাই, প্রশ্ন এখন সেটাই। পজিটিভনেসটা যেমন আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, মাঝখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা জানেন আমাদের রিচার্জ সিস্টেমটা অফ ছিল, তার মূল কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে একটা সার্ভার জনিত সমস্যার কারণে কিন্তু কোনো ব্যাংকের কিন্তু এটিএন আর বিএটিএন এগুলো কিন্তু বন্ধ হয়ে জানেন কি আপনারা? হ্যাঁ, কিন্তু কি আমাদের বন্ধ, recharge কি system বন্ধ টা- বস, বুঝতে পারলাম না, আবার রিপিট করবেন কথাটা, বুঝলাম না ঠিক মতো। আপনি যে কোনো একটা ব্যাংকে যাবেন, ঠিক আছে, আপনারা জানেন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সার্ভার জনিত একটা সমস্যা হয়েছিল, জানেন তো এটা? জি জি জি, বাংলাদেশ শুনছিলাম। জি জি, যার কারণে বাংলাদেশ ব্যাংকের যারা বিএফটিএন রিলেটেড যতগুলো ট্রানজাকশন আছে সবগুলো কিন্তু ক্লোজ ছিল। ও, ব্লক হয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যার কারণে কোনো প্রকার এই যে আপনারা আমাদেরকে বিকাশ এবং নগদের যে টাকাগুলো পাঠাচ্ছেন, ঠিক আছে, আমাদের যে ট্রানজাকশন গুলো হচ্ছে এই টাকাগুলো কিন্তু কোম্পানি উইথড্র করতে পারে নাই, কারণ এগুলো ট্রান্সফার হয়ে কোম্পানি অ্যাকাউন্টে টাকাটা ও, ঢোকে নাই। ঠিক আছে, তাই। তো যার কারণে রিচার্জের ইয়েটা off। তো দেখেন এখানে শুধুমাত্র পজিটিভলি থাকলে হবে না, শুধুমাত্র লেগে থাকলে এখানে আর সফলতা আসবে না। সেটা হচ্ছে আপনার ধৈর্য ধরে থাকতে হবে। অবশ্যই। কেন দেখেন, সেটা হচ্ছে আমাদের কোনো মেম্বার যখন দেখে যে অপারেটর বিজি, সেটা নিয়ে মোটামুটি একটা তুলপার করে ফেলে। হ্যাঁ, অনেকে সেটা নিয়ে কি অনেকে করে এরকম ফেলে? আছে যে খুব মেসেজ করে, যে মেসেজের উত্তর দেন না, হ্যাঁ, সমস্যা একদম করে, বাজেভাবে এই করে। message করে। যেমন আমি আজকের কথাই বলি, আজকে ভাইয়াটা এখানে আছে কিনা আমি জানি না। আচ্ছা, এখানে রাজু ভাই কি আছেন? রাজু ভাই, নাই মনে হয়। আচ্ছা আপনি তো দেখছেন রাজু ভাইয়ের পোস্টটা দেখছেন হ্যাঁ, আপনি? রাজু ভাইয়ের অনেকগুলো আমি দেখছি। আচ্ছা যাই হোক, এই যে দেখেন মিটিং এ থাকবে না, তখন আমাকে পার্সোনালি ইয়ে করবে। আমি কি সম্ভব ভাই পার্সোনালি বুঝানো? আরে না, এটা সম্ভব হচ্ছে আমার নাকি দুঃখের এটা? বিষয়। কয়জনকে হ্যাঁ। আপনি পার্সোনালি তো বুঝাবেন? এবার আপনাদের কাছে আমার কোশ্চেনটা আপনাদের কাছে ছুড়ে দেওয়া। আচ্ছা ভাই, বিকাশের কখনো কোনো সমস্যা দেখছেন আপনারা? হ্যাঁ, হয়েছে না কত সমস্যা। মানে যারা আইটি সেক্টর কাজ করে সবারই কিন্তু কম বেশি সমস্যা আছে। আচ্ছা, এখানে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন, একদম যারা আছেন সবাই একটু প্র্যাকটিক্যাল কথা বলেন তো। আচ্ছা, বিকাশে রিচার্জে কোনো সমস্যা দেখা দিয়েছিল ভাইয়া? হ্যাঁ, অনেক সময় সমস্যা দেখা দিছে, প্রথম অবস্থা তো সমস্যা দেখা দিতই, এখনো তো প্রথম সার্ভার দিকে আপডেট করাতে এখন স্টিল নাও স্টিল। মানে মাঝে সাথে দেয়, মাঝে সাথে সমস্যাটা হয়। স্টিলও রিসার্চে কোনো সমস্যা না, তবে সমস্যা হয় মাঝে মাঝে ওদের টাকা পাঠাইলে মেসেজ যায় না, মেসেজ আসছে টাকা আসে নাই, আমি ওরকম হয়। আপনাকে এটাই আমি আপনাদেরকে বলছি। দেখেন বিকাশের স্বাভাবিকতা ভাই, বিকাশের সমস্যা দেখা যায় না, সব সমস্যা সেবা উদ্যোক্তাই নাকি ব্যাপারটা, তাই না আমাদের কাছে? না, বিষয়টা হচ্ছে কি, সেবা উদ্যোক্তাটা নতুন, যার জন্য দেখা গেছে সবার প্রতি চিন্তা করে মানুষ কিন্তু এটা নতুন বুঝবে না। অবস্থায় এটা বুঝতে চায় না আর কি, মানুষ কিন্তু এটা বুঝবে না, মেনে নিতে চায় না মানুষ আর কি, কিন্তু এটা মেনে বুঝবে নিতে আপনাদের চায় না। পুরাতন নাকি নতুন। আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি দেখেন, সেটা হচ্ছে বিকাশের কোনো সমস্যা ছাড়াও, মানে আমি ধরলাম বিকাশের কোনো সমস্যা নাই, মানুষ খুব ইজিলি বিকাশকে ইউজ করতেছে। দেখেন এটার পরও কিন্তু বিকাশের প্রায় 1500 থেকে 1500 মনে হয় আমার লাস্ট যে আপডেটটা আছে, 1500-র উপর এদের কাস্টমার কেয়ার মানুষ চাকরি করে। কতজন? 1500। আচ্ছা ভাই, বিকাশের কি ফায়দায় কাজ নাই? বিকাশ 1500 মানুষকে মাস আসে বেতন দেওয়ার জন্য রাখছে, এত আপডেট সিস্টেম আনার পরে বিকাশ কি বোকা? না, তার সাপোর্ট তো দিতে হবে তাকে। কি সাপোর্ট দিবে? তার তো সব ঠিক আছে ভাই। এখন কাস্টমাররা যদি কল দেয় সেটাতে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে না? আমি আপনাদেরকে এটাই বুঝাচ্ছি ভাই, সেবা উদ্যোক্তায় আপনারা কি বলেন তো? বিকাশের কর্মীর মতন আমরা সেবা উদ্যোক্তা এই করি। আপনারা সেবা উদ্যোক্তার প্রত্যেকটা মানুষ হচ্ছে না, ইভেন আমি হচ্ছে ভাই কাস্টমার কেয়ার, আপনারা কিন্তু প্রত্যেকে কাস্টমার কেয়ার। তা তো অবশ্যই, না আমার হইলে প্রত্যেকে কি? আমার ডাউনলোড আমার থেকে জানবে কিভাবে, সমস্যার Yes, সমাধান boss. কিভাবে নিবে। ইয়েস, আপনি আর আমি এখানে সবাই কাস্টমার কেয়ার। সবাই কত কাস্টমার কেয়ারকে একটু কথা শুনতেই হয় নাকি? হ্যাঁ, কাস্টমার
কেয়ার, আমি একটু হাসি মানে হেসে বলতেছি, কাস্টমার কেয়ার কিন্তু বেতন বাজে কি শোনার জন্য ভাই? গাড়িগুলো কমপ্লেন গুলো শোনার জন্যই তো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, তো তা তো স্যার, অবশ্যই। এখানে আমাদেরকেও টাকাটা আমাদেরকে পাইতে হবে, যে এখানে আমরা কি করতে হবে, আমাদেরকে এগুলো কথাগুলো শুনে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কাস্টমারকে কিন্তু ভাইয়া ঠান্ডা মেজাজে বুঝাই বলে, রিয়েকশন দেখায় না। হ্যাঁ, সো আমাদের কিছু কিছু ভাই মানে মাত্রাতিরিক্ত রিয়েকশন দেখাই ফেলে, যার কারণে সে বেশি দূর টিকতে পারে না, মানে বেশি দূর যাইতে পারে না। আমার কথা হচ্ছে ভাই দেখেন, আজকে আমি আপনাদেরকে একদম ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলতে পারি, 100% একদম ওপেন চ্যালেঞ্জ করব। সেবা উদ্যোক্তায় আজকে সহ বয়স হচ্ছে 2 মাস 18 দিন নাকি? আজকে 18 তারিখ নাকি 17 তারিখ? 18 তারিখ। 2 মাস 18 দিন, ঠিক আছে। 2 মাস 18 দিন আজকে এটার বয়স। তার মানে এটার বয়স হচ্ছে টোটাল 78 দিন। এটা এখন পর্যন্ত যতগুলো আপডেট আছে, বাংলাদেশে এমন কোনো কোম্পানি এতগুলো আপডেট নিয়ে আসছে। ওপেন চ্যালেঞ্জ করব আপনাদেরকে আমি। না হয়তো পারে নাই, কারণ নাই। টেকনোলজিক্যাল আমার দিক জানা দিয়ে মতে নাই। এরা অনেক দূর আগায়। নরমালি বিকাশের অ্যাপসটা কথা চিন্তা করেন, বিকাশ প্রথমে ছিল ইউএসডি সিস্টেমে নাকি, বাটন সিস্টেমে কোড জি, জি। দিত নাকি? জি, জি, সে জি। শুধু অ্যাপসটা আনতে তার সময় লাগছে প্রায় 8 বছর উপরে। শুধু কি নিয়ে আসছে ভাই? টোটাল লাগছে তাদের 11 বছর এই পর্যন্ত। এখন পর্যন্ত রানিং 11 বছর, কিন্তু তার অ্যাপসটা নিয়ে আসছে তার কতদিন? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনারা দেখেন যে বিকাশ শুধুমাত্র শুরু করছিল স্যান্ড মানি দিয়ে নাকি? শুধু সেন্ড আর মানে সেবা দিয়ে, জি। উদ্যোক্তায় অনেকগুলো কি নিয়ে, অনেকগুলো সিস্টেম নিয়ে তার ব্যবসাটা সে এস্টাবলিশ করতেছে, তাই সেটাই। না ব্যাপারটা? জি, জি, জি। আপনারা এই মাসের লাস্টের মধ্যে যে যতগুলো আপডেট পাবেন, আপনি এগুলো কল্পনা করতে পারবেন না। কারণ তাই, এখন আমরা যে আপডেটগুলো আলহামদুলিল্লাহ, নিয়ে আসবো, আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে আসছি কার জন্য? উদ্যোক্তাদের ক্যাপ্টেন জন্য। আপনারা জানেন আমাদের উদ্যোক্তার ক্যাপ্টেনদের একটা কি চলতেছে, একটা প্রমোশন চলতেছে, যেটা নিয়ে আমরা বারবার বলতেছি যে ডাইরেক্ট কিন্তু বিজন উদ্যোক্তা ক্যাপ্টেন। হ্যাঁ, হ্যাঁ, এটা শুনেছি, এটা শুনেছি। হ্যাঁ, তাদের ইনকামগুলো নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো সিস্টেম, অনেকগুলো ইনকামের রাস্তা এখানে কি করব, এখানে আপডেট করতেছি, আমরা প্রতিনিয়ত আপডেট করব, ঠিক আছে? আপনাদেরকে বারবার বলতেছি যারা উদ্যোক্তা ক্যাপ্টেন হবেন তাদের জন্য এটা বিশাল অপরচুনিটি, ঠিক আছে? তো জি, জি। তাদের ইনকামের রাস্তাগুলো চেঞ্জ করার জন্য আমরা আমাদের অ্যাপসের ডেভেলপমেন্টের কাজগুলো চলতেছে, ঠিক আছে? জি, আমরা জি, জি। প্রতিনিয়ত অনেকগুলো এখানে আপডেটগুলো আপনারা পাবেন। ওকে, ওকে। লাইফটা আপনার, আপনি আপনার লাইফটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছেন? সেটা একটি দৃষ্টিকোণ হতে পারে যে সারা উদ্যোক্তা মা বাপ ধরে গালিয়াস করবো, মানে আপনাদেরকে মা বাপ ধরে গালিয়াস করবো। ব্যাপারটা দেখেন কেন? কারণ এখানে এত সমস্যা নিয়ে ডিসকাস করা যায় না। এটা হচ্ছে একটা দৃষ্টিকোণ। আরেকটা দৃষ্টিকোণ কি? সেবা উদ্যোক্তা আপডেট হতে থাকুক, আমি আমার কাজগুলো ধাপে ধাপে আপডেট করতে থাকি। এটা হচ্ছে আরেকটা দৃষ্টিকোণ। তাহলে লাইফটা কি? এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, তাহলে কোম্পানি যেগুলো তার বিজনেসগুলো আগানোর মাধ্যমে তার ব্যবসাটা সে এস্টাবলিশ করতে পারবে, ওইভাবে আপনি কোম্পানির সাথে থেকে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, ঠিক আছে? তো আপনার দৃষ্টিকোণটা, দ্যাট ইজ ফর অ্যাটিটিউডটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড থাকেন, ইনশাআল্লাহ আগামী 1 বছর পর আপনি ভালো কিছু একটা পাবেন এখান থেকে, ঠিক আছে? আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গালিগালাজ করলে সর্বোচ্চ 2 মাস গালিগালাজ করবেন, এরপর তো গালিগালাজ স্টপ নাকি? তাই না? জি, তো জি। আমি আপনাকে বলবো যে গালিগালাজ করে কোনো সমাধান নাই, কোনো কিছু করে সমাধান নাই। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে থাকেন, আর আমরা আমাদের স্বপ্নটা যাতে বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে? জি। এক্ষেত্রে সবার সহযোগিতা আমি চাইবো। জি, তো অবশ্যই। আমি বস, আর আজকের মিটিংটা দীর্ঘায়িত করতেছি না। বস, আমরা কি এক্ষেত্রে প্রশ্ন উত্তরে যাইতে পারি? প্রশ্ন উত্তরে এখন যেতে পারি? জি, 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 এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো। জি। জি, বস, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি আমাকে পূর্বে থেকেই জানেন, আমি যেহেতু আরেকটা সিস্টেমেও আছি, এখন দেখা গেছে ওখান থেকে তো মনে করেন আমি অনেকজনকে অলরেডি জয়েন করে ফেলছি। এখন সেবা উদ্যোক্তাতে কিভাবে নতুন করে আমি আবার অন্য মাধ্যমে বা অন্যদেরকে করতে পারি, এই বিষয়ে যদি শর্টে আমারে কিছু উপদেশ দেন। আচ্ছা, খুব সুন্দর। এখানে আমরা প্রিভিয়াস কোম্পানি অনেকেই আছি, তাই না? অনেকেই আছে প্রিভিয়াস কোম্পানি। জি, 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 জি। তো যাই হোক, এখানে আমি আছি। আমরা সবাই প্রায় প্রিভিয়াস কোম্পানি সবাই এখানে আছি। সবাই সবাই, আমিও আছি। আচ্ছা, যাই হোক, এখানে যদি আপনারা যদি আমার প্রিভিয়াস কোম্পানির কথা বলেন, বাংলাদেশে কিন্তু টপ আইডিটা আমার ছিল, যেখানে 1,65,000 মেম্বার, তাই না? জি, জি, তা তো অবশ্যই বস, আপনি তো লিডার ছিলেন। আপনারা কিন্তু সবাই আপনি সেই ব্যক্তি। সবাই আপনাকে চিনে, আপনি সেই ব্যক্তি। আচ্ছা, যাই হোক, তো এখানে একটা বিষয় দেখেন, ওইখানে এত বিশাল একটা মার্কেট, যেখানে কিন্তু প্রতি মাসে কিন্তু আমার ভালো একটা রেভিনিউ আসতো, আপনারা সবাই জানেন। জানি ওই বস, platform জানি। ছেড়ে কেউ কিন্তু নতুন প্ল্যাটফর্মে আসবে না, মানে অতটুকু বোকা কিন্তু কেউ না, তাই না ব্যাপারটা? সেটাই, সেটাই। কিন্তু আমি আসলে বোকামি সিদ্ধান্ত নিছি কিনা এটা প্রমাণ হবে আগামী 1 বছর পর, তাই না? মানে এখানে দুইটা বিষয় হবে, তা তো যে অবশ্যই। আমি প্রচন্ড বোকা, আর আমি যদি এখান থেকে ভালো একটা যদি অবস্থানে যেতে পারি, তাহলে আমি সঠিক সিদ্ধান্তটা নিছি, তাই না? সেটাই, নাকি? সেটাই। এখন বসে আছে মানুষ আমার কি কি দেখার জন্য, ব্যর্থতা দেখার জন্য, যে এ ভুল করছে। হ্যাঁ, আপনারা এর মতো ভুলগুলো করিয়েন না। যাই হোক, আমি এখন যখন এই প্ল্যাটফর্মে আছি, স্বাভাবিকভাবে আপনারা জানেন আমি যেহেতু প্রিভিয়াস প্ল্যাটফর্মে ছিলাম ওইখানে প্রায় 3 বছর, ঠিক আছে? এক কথায় বলতে পারেন ওই কোম্পানিটা কিন্তু আমার হাতে করা কোম্পানি ছিল। তো স্বাভাবিকভাবে আমি অবশ্যই, যখন অবশ্যই, কাউকে যেহেতু আপনি করতে একটা যাই, গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। হ্যাঁ, পোস্টও ছিলাম, আবার
ফার্স্ট আইডিটাও আমার ছিল, ঠিক আছে? সেটাই এখন সেটাই কোথায় আমরা জানি ওটা আপনার হাতে করা, আপনাকে দিয়ে শুরু হয়েছে, এটা আমরা জানি। তো এখন আমার পরিচিত বন্ধু বান্ধব সবাইকে তো আমি ওই কোম্পানিতে ইনক্লুড করি। তো দেখেন আমি যখন তাদেরকে নতুন এই কোম্পানিটার সম্পর্কে বলা শুরু করছি, ঠিক আছে, তাদেরকে আমি প্রেজেন্টেশন সময় এভাবে প্রেজেন্টেশন দিতাম যে ভাই তুমি তো বিকাশ ইউজ করো, এখন নগদ ইউজ করতেছো, কোনো সমস্যা হচ্ছে বিকাশ আর নগদের মধ্যে ইউজ করতে? তবে না ভাই, আরে ভাই তুমি মানে ওই কোম্পানিতেও ছিল, ঠিক আছে, পাশাপাশি এই কোম্পানিতে কাজ করো, কারণ এটা নগদের মতো। এটা কিসের মতো ভাই? নগদের মতন। ওই যে কিসের মতো বিকাশে ভাই? 20 টাকা কাটে, নগদে 11 টাকা কাটে, এই 9 টাকা কাটে। ভাই ওই যে 1 টাকা না 5 টাকা 13 টাকা করে দেবে সাব্বিরের একটা দেখছেন? নগদ একটা কি দেয় বস? নগদ একটা বেকু 5 টাকা 5 টাকা কেটে ফেলে। আমি একটু মজা করে বলতেছি কথাটা, ঠিক আছে? ব্যাপারটা ঠিক সেম, আমি বুঝার সময় এভাবে বুঝাই যে ভাই এটা নগদের মতো, কারণ এখানে তুমি কি পাবা, এখানে তোমার ক্যাশ আউটটা কম, ক্যাশ আউটটা কি কম এখানে, ঠিক আছে? ওইখানে 20 টাকা কাটে, আমি কিন্তু ওইখানে ওইটার কথা বলি কিন্তু নাম উল্লেখ করি না। আচ্ছা আপনার কি নগদের অ্যাডভার্টাইজমেন্টে কখন শুনছেন বিকাশের নামটা উল্লেখ করতে? না তারা এটা বলে না, তারা বলে নতের নগদে চলে আসি, বতে বোকা সাজবো না। হ্যাঁ দেখেন এটা এটা কিন্তু মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখানে মার্কেটার, আমি বারবার বলতেছি আপনাদের অ্যানালিসিস ক্ষমতাটা থাকতে হবে এবং এগুলো নিয়ে রিসার্চ করতে হবে প্রতিনিয়ত। আমি কি বলি যে ভাই দেখেন আমি এটা কেন করতেছি, কারণ এখানে 100 টাকা হলেও যদি হওয়া যায় এখানে কি, আর ওইখানে 300 টাকা কম পেতে আমি বুঝে ফেলতেছি কিনা। এবার দেখেন এখানে এখানে এই কোম্পানিতে ইনকাম করার এই ওয়েগুলো আছে যেটা ওইখানে পসিবল না। আমি বুঝতে পারতেছি আপনাকে। কি করছে তাহলে তখন? জি জি। হ্যাঁ, এবার দেখেন এইটা তখন যাকে যখন সে বলি ঠান্ডা তো সে চিন্তা লাগাই করতেছে কি, ঠিকই তো ভাই, বুঝেন না? ওই যে আমি প্রয়োজনীয়তা তুলে ধরছি, তাকে আমি ঘুমাইছে? কখনো কাউকে এখানে বলার সময় একবারও বলতেছি না যে ভাই আপনি ওই কোম্পানির কাজ বাদ দিয়ে এখানে করেন, কারণ ভাই দিন শেষে ওই মাস্টার টাকা দরকার নাকি? মনে হইতে পারে ভাইয়া, এটা কি হইতে পারে না আপনি যাকে এখনো আনেন নাই ওইখান থেকে এই ব্যক্তিটাকে কেউ না কেউ ইনভেস্ট করে ফেলবে না? ইনভেস্ট করবে কিনা? হ্যাঁ হ্যাঁ করবেই। তার আচ্ছা সে যদি ওই আপনার থেকে ইনভেস্ট হয়ে সে যদি আরেকজনের মাধ্যমে যদি সেবা উদ্যোক্তা যদি জয়েন করে, আমার আর আপনার লস না? লস কিনা? অবশ্যই লস। এরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? না, এটা গ্যারান্টি দেওয়া যাবে না যে ওইখানের কেউ এখানে আর আসবে না। আমাকে আমি যখন এই কোম্পানিতে জয়েন করি, যখন আমাকে একটা কথা বলছিল আমাদের চেয়ারম্যান স্যার, তিনি মিটিং এ ছিল, হ্যাঁ আপনারা আমার প্রায় ইনভিটেশনে আপনারা শুনছেন, স্যার আমাকে বড় 30 মিনিট সময় দিয়েছিল যখন উনি চিড়িয়াখানা আসছিল, হ্যাঁ ওয়েল পার্কে বসছিল। তো স্যার আমাকে একটা কথা বলছে যে শেখর সাহেব আপনি আমার সাথে শুরু করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত অপিনিয়ন থাকতেই পারে, বাট আমি এটা এস্টাবলিশ করবই এট এনি হাউ, সেটা আপনি থাকে না না থাকে, থাকলে প্লাস পয়েন্ট, না থাকলে সমস্যা নেই, আমি কিন্তু মার্কেটে এস্টাবলিশ করবো। আমি আপনাদেরকে এটাই বোঝাচ্ছি, আপনারা যারা কাজ করতেছেন না এটা নিয়ে আমাদের বিন্দু মাত্র আমাদের কোনো সে নাই, কারণ এখানে আমি ডিপেন্ড করি আমার নিজের উপর, ঠিক আছে? আর আমি চিন্তা করছি কি দেখেন, আমি যদি সাবজেক্টটা যদি সম্পৃক্ত না হয় এই কোম্পানিটা যেগুলো নিয়ে অলরেডি করে দেখাইছে, এই কোম্পানিতে আমি যদি না যাই আমার টিম মেম্বাররা ঠিকই চলে যাবে, কারণ কোনো টিম মেম্বারকে তো আমি ইনকাম দিই না। ইনকাম দিই আমি, টিম মেম্বার দিন শেষে কি চাইবে? কোম্পানি চাইবে না, দিন শেষে তার টাকাটা চাইবে, সে যেখানে টাকা বেশি ইনকাম পাবে সেইখানে কিন্তু ঠিক কি করবে, শিফট করবে না নাকি? তো ঠিক সেম সেমন একটাই, যেহেতু এখানে ইনকাম করার অনেকগুলো রাস্তা তারা অলরেডি করে ফেলছে, আমার একটা বিশ্বাস যে বেশি জোর আর বেশি দিন বাকি নেই যে এই কোম্পানিটা বাংলাদেশে একটা ভালো একটা অবস্থানে যাবে। যেমন দেখেন এই যে ড্রাইভ প্যাক করে, ড্রাইভ প্যাকটা ড্রাইভ প্যাক কিন্তু যারা এগুলো নিয়ে কাজ করতেছে ভালো একটা ইনকাম করতেছে। এই যে মিনাল দার আজকে পোস্ট আমার খুব ভালো লাগছে, একদিন ইনকাম করছে 140 টাকা। কত টাকা? 140 টাকা পোস্ট। এটা কি থেকে? ড্রাইভ প্যাক থেকে, নট জয়নিং, নট অনলি কিছু, ঠিক আছে? কোম্পানি যেহেতু সার্ভিস রিলেটেড কোম্পানি, আমার মনে হয় আপনি যদি প্রেজেন্টেশনটা এভাবে করতে পারেন যে দেখো আমি ওইটার পাশাপাশি এটা করতেছি, আমরা যেরকম বিকাশের পাশাপাশি নগদ ইউজ করি ঠিক সেম আমরা ওইটার পাশাপাশি এটা করতেছি, তোমার কাছে যদি ভালো লাগে তুমি শুরু করতে পারো, আদারওয়াইজ তুমি যদি শুরু না করো আমার কোনো সে থাকবে না, ঠিক আছে? এভাবে যদি আপনি ইনভিটেশনটা করে তখন সে এখানে আগ্রহ প্রকাশ করবে, হ্যাঁ, কারণ আপনি করে সে কোনো কোনো মাধ্যমে সেখানে কিন্তু চলে আসবে। কারণ আপনাদেরকে আমি আমার প্রিভিয়াস সেই শুরু থেকে বলে আসছি, আমরা কিন্তু আমাদের স্কিলটা মোটামুটি রেডি হওয়ার পর আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে চলে যাব, ঠিক আছে? যখন আমরা অ্যাডভার্টাইজমেন্টে চলে যাব তখন কিন্তু আপনি না চাইলেও এই কোম্পানির মেসেজটা আপনার ব্যক্তির কাছে চলে যাবে, ঠিক আছে? তো আপনি মনে হয় এখন থেকেই টিমটা গুছানো আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? কোনো প্রকার নেগেটিভ বক্তব্য দিয়ে না, সবসময় পজিটিভ, ভাই ওইটাও ভালো ওইটাও ভালো, ঠিক আছে? বিকাশ যে ব্যক্তিটা ইউজ করে, বিকাশ কি কাউকে মানা করছে ভাই নগদ ইউজ না করার জন্য? না, কখনো বলে না কাউকে। তো সেম ভাই আমিও ঠিক যে এটা যেটা করতেছি পারমানেন্ট সেশন আমি তাকে ওইটার জন্য ইনভাইট করছিলাম, ঠিক আছে? তো যার কারণে যাই হোক
আল্লাহ রহমতে এখন প্রায় 4000 উপর মেম্বার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা অনেক বেশি শুকরিয়া আদায় করতেছি, কারণ এত অল্প সময়ে এত বেশি কোনো কোম্পানি করে দেখাইতে পারে না, যেটা অলরেডি সেবা উদ্যোক্তা করে দেখাইছে। অবশ্যই এটা আমাদের আমাদের কিছু ডাইনামিক লিডার প্রত্যেকেরই পরিশ্রমের ফল কিন্তু আজকের এই রেজাল্টটা। ঠিক আছে জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? না, আপাতত আমার কোনো আর প্রশ্ন নাই। জি বস, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন না, হ্যাঁ, একটা হ্যাঁ, জি। সাজেশন ছিল, যেটা আমার অভিজ্ঞতায় আমি মনে করছি যে এটা করলে ভালো হবে, বাট আমি আজকে সাবজেক্ট রিলেটেড না, যেটাতে মার্কেটিং এর ব্যাপারে আমাদের যেটা অভিজ্ঞতা সেটার কথা বলছি। তার আগে সবার সাথে আমার পরিচয় নাই, আমি মিটিং এ থাকি। আমি অনেক আগেই শৌকত ভাইয়ের সাথে আমি জয়েন করেছি, আমার টিমও কাজ করছে, আমি ব্যস্ততার কারণে সবার সাথে কথা হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি সবার সাথে কথা হবে, সবার সাথে পরিচয় হব, সবার সহযোগিতা পাবো ইনশাল্লাহ, আশা করছি। তার মধ্যে সবার উপস্থিতি থেকে বলতে চাচ্ছি, যেটা যেহেতু সেবামূলক, আরেকটা এর সাথে যদি অ্যাড করেন, যেটা গভর্নমেন্টের অনেক অ্যাপসগুলি আছে, যেটা আমাদের কৃষি সমস্যা, যে সমস্যাটা আমরা সবাই ফেস করি, কৃষি সমস্যা, যেমন ধানের পোকা অথবা ফল গাছে একটা ফল এরকম হচ্ছে, এটা ছবি তুলে যদি আমাদের সেবা উদ্যোক্তা এরকম কৃষি ডাক্তার থাকে, যেটা সমাধান ওইখান থেকেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এটা একটা টাইম থাকবে যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সমস্যাগুলি সমাধান হবে। এটা হয় একটা ফ্রি সার্ভিস অথবা ন্যূনতম একটা কস্টিং সার্ভিসে যদি দেওয়া যায় এমন একটা সার্ভিস, তাহলে কিন্তু এই সেবা উদ্যোক্তার আর পিছনে তাকাতে হবে না, এমনি যা আছে আছে সবই ঠিক আছে, বাট এই জিনিসটা কেন জানি আমার মনে হচ্ছে যে এটা মার্কেট ক্রিয়েট করার জন্য খুবই একটা দারুণ। আমি আপনাকে একটা কথা বলি, এখানে মাঝখানে একটা আমি এখানে অ্যাড করি। আসলে আমি কিছু ইনফরমেশন গ্রুপে দিতে চাই না, কারণ দিতে চাই না কেন জানেন? কারণ আপনারা জানেন এখানে আমরা প্রত্যেকে বিভিন্ন কোম্পানিতে আছে, ঠিক আছে, আমাদের ইনফরমেশন গুলো লিক হয়, ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি না। আমাদের টোটাল সিস্টেমটা হবে মার্কেট প্লেসের মতো, মানে আপনি যে একটা কথা বলছেন না, বলছেন কিনা? হ্যাঁ, নট অনলি কৃষি, আমরা প্রত্যেকটাকে মার্কেট প্লেস নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা আমাদের একটা ফিচার দেখবেন কিরকম জানেন? মনে করেন আপনার, যেমন আমি এই মুহূর্তে বলি, আমি এই মুহূর্তে আছি চিটংয়ে, ঠিক আছে। এখন আমার হচ্ছে, আমি কি চাচ্ছি, ওই বগুড়ার দই চাচ্ছি, কারণ বগুড়ার দইটা খুব বিখ্যাত না। আমি এখন এখানে আমি একটা পোস্ট করবো সেবা উদ্যোক্তায় যে বগুড়ার দই আমার লাগবে 5 পিস, ঠিক আছে। এখন দেখেন, আপনি যেহেতু বগুড়ার মধ্যে আছেন, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন নাকি? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট যখন আপনি করবেন, তখন আপনি এখানে প্রাইসটা ইনক্লুড করে দিবেন, আমাকে জানাই দিবেন। ওই প্রাইসটা দেখে আমি যদি কিনা যদি ইন্টারেস্টেড হই, আপনি ওইটা আমাকে বগুড়া থেকে এখানে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আমি টাকাটা সেবা উদ্যোক্তার মাধ্যমে আপনার কাছে চলে যাবে। তার মানে দেখেন, আমি বসে আছি কোথায়? কোথায়? চিটাগং। আপনি আছেন বগুড়ায়, আপনি কিন্তু ওই দইটা আমার পাঠিয়ে দিচ্ছেন পার্সেল করে, ঠিক আছে। তো এই ধরনের ফিচারটা ঢুকেছে। ওই যে আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমাদের উদ্যোক্তা ক্যাপ্টেনের কাজ হচ্ছে এগুলা, তার কাছে হচ্ছে এগুলো সবকিছু কি করা, মনিটরিং করা, ঠিক আছে। এখন দেখেন, আপনি একজন দোকানদার হিসাবে আপনি আপনার সেলসটা নিশ্চিত করতে পারলেন না, পারছেন কিনা? অথবা একজন রিসেলার হিসাবে আপনি মনে করেন দইটা কিনতেন 100 টাকা করে, আমার কাছে 120 টাকা করে দেন না, আমি কি না করবো নাকি? আমি কিনতে বাধ্য না, যেহেতু আমার নিট, তাই না? তাইলে আপনি যদি 5টা, তো আপনি খুঁজতে 100 টাকা না করে করতেছেন কিনা? তো এইভাবে আমাদের মার্কেট প্লেসটা আমরা এখানে নিয়ে আসছি, ওয়ান কাইন্ডস অফ মার্কেট প্লেস, যেখানে যে কোনো কাস্টমার তার ডিমান্ড অনুযায়ী এখানে সে তার প্রোডাক্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে, অনেকটা ড্রাইভ ব্যাগের মতো করে, ঠিক আছে। তো আমি এটাই বলবো, আপনারা যে আপডেটগুলো দেখবেন, এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্টে শুধুমাত্র কিসের ডাক্তার, শুধুমাত্র মার্কেট দেখাবে ডাক্তার এটা না, এখানে পশুরও ডাক্তার থাকবে, ঠিক আছে। এখানে ওই যে গরুর ডাক্তার থেকে শুরু করে কৃষি ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর ডাক্তার এখানে থাকবে। আমরা যখন ডক্টর, আপনারা দেখছেন অলরেডি ডক্টর একটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম ভাবে ধাপে সবগুলো আনবো এখানে আমরা, যাতে প্রত্যেকটা মানুষকে কোনো কিছু যখন তার মাথায় আসবে, তার এটা প্রয়োজন, তার যাতে মাথায় এটা যাতে সেট হয়, এটা সে সেবা উদ্যোক্তাই পাবে। তার সকল সমস্যার সমাধান কোথায় ভাই? কোথায়? সেবা উদ্যোক্তাই। সেবা উদ্যোক্তার মূল লক্ষ্য হচ্ছে এটাই, যে মানুষ তার নিডটা ফুলফিল করবে সেবা উদ্যোক্তার মাধ্যমে। এটার জন্য যে যে সার্ভিসগুলো এখানে ইনক্লুড করা দরকার, সবগুলোই ধাপে ধাপে হবে। যার কারণে আমি বারবার বলতেছি ভাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা এটা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কি হিসেবে নিতে পারেন? আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কারণ এখানে যখন আপনি একটা ডিমান্ড ফুলফিল করবেন, আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। সো এটার জন্য আমাদের কোম্পানি কাজ করাচ্ছে, আপনারা আপনাদের কাজগুলো ধাপে ধাপে এখানে করতে থাকেন। আমার একটা রিকোয়েস্ট ভাই, দেখেন এখানে আপনারা প্রত্যেকে আছেন, আমি জানি না কেউ কি আমাদের ইনফরমেশন গুলো নিয়ে আবার বাইরে নকল করে কি করা যাবে, পাস করা যায়, কিন্তু কখনো প্লাস পাওয়া যায় না, তাই না? সো আমরা কি কনসেপ্ট নিয়ে কাজ করতেছি এটা আমরা জানি।
হ্যাঁ, সো আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে যে সমস্যাগুলো আপনারা দেখতেছেন সবাই একসাথে যদি মোকাবেলা করতে পারি, আশা করি আমরা ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ টাইম তো হয়ে গেছে, আমরা কি আর প্রোগ্রাম সাথে আমি একটু যোগ করি স্যার আমি একটু যোগ করে দেই। এখনো প্রশ্ন আছে। আমি একটু যোগ করে দেই সৈকত স্যারের কথার সাথে। মোদ্দা কথা হইলো সৈকত স্যারের কথায় আমরা এটাই বুঝে নিলাম যে সেবা উদ্যোক্তার সাথে যদি আমরা লেগে থাকি, জীবন যাপন করার জন্য যা যা লাগবে এভরিথিং ইজ ওকে, সব এখান থেকে পাওয়া যাবে। টুডে অ্যান্ড টুমরো অ্যান্ড ফিউচার এস্টাবলিশড। ধন্যবাদ সবাইকে। স্যার আমার একটা বিষয় জানার ছিল, একটু ছোট্ট একটা প্রশ্ন। জি জি স্যার ওই আমার একটু নেট প্রবলেমের কারণে আমি বিষয়টা ক্লিয়ার ছিলাম না। আমি বলছি আমাদের যে সমস্ত উদ্যোক্তা বন্ধুরা আছে, বিভিন্ন জনের ভিতরে বিভিন্ন একটা পাওয়ার আছে, মেধা আছে, তাই না? এখন ফ্রিল্যান্সিং এর মতো এরকম কাজ এখানে উদ্যোক্তাদের জন্য ব্যবস্থা হবে এরকম একটা কথা বলছিলেন, এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারিনি নেট প্রবলেমের কারণে, যদি একটু রিপিট করতে পারেন। স্যার, এটা মনে করেন আপনি একটা প্রতিষ্ঠান, আপনার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট দরকার, ঠিক আছে? এখন এটা ডিজাইন মনে করেন আপনি একটা গ্রাফিক ডিজাইনের কাজ চাচ্ছেন, ঠিক আছে? আপনি একটা গ্রাফিক ডিজাইনের একটা কাজ করাবেন, এইভাবে এগুলো দেয় কোথায়? যারা বড় বড় কোম্পানি, বড় বড় বাইরে, তারা fiverr.com এ বিভিন্ন ধরনের দিবে। আপনি আপনার ডিমান্ডটা এখানে লিখে দিবেন। কোথায় লিখে দিবেন? সেবা উদ্যোক্তায় লিখে দিবেন, ঠিক আছে? আমাদের যে ভাই একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, উনি আপনার থেকে বিচ করার মাধ্যমে, কাজটা নেওয়ার মাধ্যমে সেই কাজটা করে আপনাকে সাপ্লাই দিবে। আমি বুঝতে পারলাম? জি জি। এটা মার্কেটপ্লেস। সেবা উদ্যোক্তা হবে মার্কেটপ্লেস, ঠিক আছে? না, সেবা উদ্যোক্তা এমন কোনো ব্যবস্থা করবে কিনা, এই বায়ারদেরকে হায়ার করার কোনো ব্যবস্থা করবে কিনা? ভাই এখানে তো আমি আর আপনি সবাই বাইয়ার, তাই না? জি জি। মনে করেন আমার এখন বিয়ের কার্ড দরকার, মনে করেন মিঠুন ভাইকে বিয়ে করতেছে, মিঠুন ভাইয়ের বিয়ের কার্ড দরকার, সে বলে যে ভাই আমার বিয়ের কার্ড দরকার, ঠিক আছে? এখন এরকম হইতে পারে আমাদের কোনো একজন ভাইয়ের বিয়ের দোকান আছে, এই কার্ডের দোকান আছে, বিয়ের কার্ডের, অথবা এগুলো কি বলে যারা যেখানে ছাপাগুলোকে ছাপা কার্ডগুলোকে কি বলে? পাবলিশিং সেন্টার, যেটা পাবলিশিং সেন্টার, প্রিন্টিং সেন্টার। থাকতে পারে জি না? জি পারে। পারে পারে। তাহলে মিঠুন ভাই এখানে তার ডিমান্ডটা জানাইলো, যিনি প্রিন্টিং পেজে কাজ করে উনি ওনার ডিমান্ডটা প্রিন্টিং করার মাধ্যমে ইনকামটা নিশ্চিত করবে। আমি বুঝতে পারতেছি? এখানে জেনারেশন কমিশন আছে। ভাই সব জেনারেশন কমিশন তারা কিছু হবে না, আপনারা লিডারের টাকা নিয়ে চিন্তা করেন না। রয়্যালটি খাওয়ার জন্য আসছে এখানে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জেনারেশন থাকবে। ঠিক আছে, তো আমরা কি আর মিটিং কন্টিনিউ করবো, আর প্রশ্ন নিবো? নামাজ টাইম হয়ে গেছে। না, আমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে, আর কন্টিনিউ না করাই ভালো হবে মনে আজকে হয়। শেষ করা হয়। আমাদের সময় দিয়ে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইয়া কালকে মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি একটু শেষ করি। কালকে মিটিংটা চেয়ারম্যান স্যার থাকবে, আমাদের ওই ওয়েবসাইট মেকার, এডুকেশন সফটওয়্যার এগুলো নিয়ে আলোচনা হবে বিস্তারিত, ঠিক আছে? ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। যারা এই লাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মোকাবেলা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আগামীকাল 3টায় আবার সবাই আমরা একত্রিত হচ্ছি। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ওকে সুস্বাস্থ্য কামনা করে, ওকে বস। ইনশাআল্লাহ ভালো থাকবেন। সবার আল্লাহ হাফেজ। সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এতটুকু বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে বাই।